বাস্তব কথা বলার সাহস হয়েছিল আমার এই বাংলার মাটিতে। যদি আমি নাম বলতে চাই অনেকের নাম আসবে, তবে আমি বলবো টপ লিস্টে 1 নাম্বার সাহসী মুফাসসির ছিলেন আল্লামা দেওয়ার হোসেন সাঈদী হুজুর। আল্লামা দেওয়ার হোসেন সাঈদী হুজুর বলতেন, যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম সবাই মূলবাদী, তোমরা সবাই আগাবাদী। উনি বলতেন, তোমরা থাকো গাছের আগায়, জুলুমের রাজনীতি কইরো না, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করো না। বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে। মামার বাড়ি দিল্লি গিয়ে বৌমা দিল্লি গিয়ে তারা করেছে। وقال تعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. وقال تعالى في كلامه المجيد: إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين. وقال تعالى في كلامه المجيد: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমার সাক্ষীরা কুকুরালি দক্ষিণ পাড়ার ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। তোমরা কি ভাত খাও নাই? কেউ আওয়াজ নাই? কি অবস্থা! আমার জন্ম তো খুলনাতে, এটা অনেকে জানেন না আপনারা। আমার বাবা খুলনা, দাদা, নানা, নানি, আমার মা, আমার 14 গোষ্ঠীর সবাই খুলনার মানুষ। তো খুলনা হচ্ছে আমাদের বিভাগ, সাতক্ষীরা হচ্ছে আমাদের একটা খুলনার জেলা। তো যেহেতু আমি খুলনার সন্তান, আমার জন্ম খুলনায়, সাতক্ষীরায় আসলে আমি এটা প্রাউডলি বলি, যেহেতু আমি খুলনার সন্তান, ঠিক যেহেতু খুলনার মধ্যেই সাতক্ষীরা পড়ে, তা আমি যদি খুলনার সন্তান হই, আমি সাতক্ষীরার সন্তান, ঠিক কিনা বল? তো তোমরা যদি এরকম মরার মতো কথা কও, মিডিয়া কতগুলো আমার সামনে বসে আছে, সাতক্ষীরার বদনাম হবে। আমি তো সাতক্ষীরা আজকে প্রথম না, যদিও এটা আমার শেষ মাহফিল,
সাতক্ষীরা কবে আসবো আল্লাহ মাহবুব ভালো যেন, সদরে আমার কোনো মাহফিল নেই, নেক্সট ইয়ার হয়তো আসা হবে না, তারপরের বছর হয়তো বা আসা হবে না, আল্লাহ মাহবুব ভালো জানেন। তবে একটা কথা বলতে চাই সবাইকে, আপনারা সাতক্ষীরার সন্তান, আপনারা কাপুরুষের সন্তান নন, আপনারা সবাই বেপুরুষের সন্তান। আওয়াজ যেন মরার মতো না হয়। I repeat again the same question. আমি আবার প্রশ্ন করছি, সাতক্ষীরার ভাইরা কেমন আছেন আপনারা সবাই? মাশাআল্লাহ, এবার সাউন্ড ঠিকঠাক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, আল্লাহ আমাকেও অনেক ভালো রেখেছেন। আমাদের আজকের এই প্রোগ্রাম স্থান কুকরালি দক্ষিণ পাড়া 6 নং ওয়ার্ড, সাতক্ষীরা পৌরসভা। আমাদের আজকের এই প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন মুহাদ্দিস আব্দুল খালেক, বাংলাদেশ জামাত ইসলামী খুলনা বিভাগীয় অঞ্চল প্রধান ও কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি, সাতক্ষীরা সদর 2 আসনে এমপি পদপ্রার্থী। যদিও এই ঢাকায় একটা কাজে গিয়েছেন আমি শুনলাম, আমি ওনার জন্য দোয়া করে দিই আল্লাহ ওনাকে ইসলামের একজন একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। পরের সবাই আমিন। আমাদের আজকের প্রোগ্রামে বিশেষ অতিথি আছেন অধ্যাপক মাওলানা অমর ফল। আমাদের আজকের প্রোগ্রামে আরো বিশেষ অতিথি আছেন আলহাজ মাওলানা মুস্তাফিজুর রহমান, নায়েবে আমিন, বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা জেলা। আগের জন যিনি ছিলেন তিনি হচ্ছেন সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা। আমি দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিন কায়েমের আন্দোলনে একজন মুজাহিদ হিসেবে কবুল করুন। পরের সবাই আমিন। আমাদের আজকে এই প্রোগ্রামে সভাপতি রয়েছেন আলহাজ ডক্টর আবুল কালাম বাবুলা সাতক্ষীরা। স্যার তো আমার ডান পাশে আছেন নাকি? মাশাআল্লাহ। স্যারকে আমি 2 বছর আগে থেকে চিনি। গত 2 বছর আগে আমার একটা প্রোগ্রাম ছিল সাতক্ষীরাতে, মাশাআল্লাহ, স্যার সেখানে ছিলেন। আমি স্যারের সামনে স্যারের কোনো প্রশংসা করতে চাই না, তবে জাস্ট এতটুকু ক্লিয়ারেন্স দিয়ে বলতে চাই, ওই এলাকার প্রত্যেকটা লোক যাদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে সবাই স্যারের প্রশংসায় পাগল, সবাই স্যারকে ভালোবাসে। স্যারের বাংলাতে আমি ওখানে গিয়ে খেলাম, অনেক কথা হলো, স্যার আমাদেরকে আপ্যায়ন করেছেন। আর সেই দিন আমার মনে আছে, স্যারেরও হয়তো বা মনে আছে, যখন নেমে গেছি স্টেজ থেকে, সাতক্ষীরার মানুষ কাউকে ভালোবাসলে মন থেকেই ভালোবাসে, তাই না? স্যারের হয়তো বা মনে আছে, আমি এই নেমে গাড়িতে উঠতে গিয়ে এই যে মাঠ, এই মাঠে প্রায় 6 থেকে 7 বার ধাক্কা খেয়ে উল্টে পড়ে গেছে। আর সাতক্ষীরার ছেলে পেলে এত পাগল, আমি যে শুয়ে গেছি মাটিতে, ও শুয়ে থেকেই সেলফি তুলতেছে। এটা স্যারের প্রোগ্রাম ছিল, মাশাআল্লাহ, অনেক বড় প্রোগ্রাম ছিল। আল্লাহ তাআলা আমাদের স্যারকে নেক হায়াত দান করুন। পরে সবাই আমিন। হ্যাঁ, এটাই ভালো, কাউকে ভালোবাসলে মন দিয়ে ভালোবাসবেন। আসলে সত্য কথা বলতে গেলে যুবকদের ভালোবাসায় কোনো ভেজাল নাই, যত সব ভেজাল হচ্ছে মেয়েদের ভালোবাসায়। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসার তৌফিক দান করুন। আমিন। আমার আজকের এই প্রোগ্রামে আমার পূর্বে কথা বলেছেন আমার প্রিয় পরিজাত টুকরা, এই যে বামের ছেলেরা, আমার ভালোবাসার মান নষ্ট করবো না, মেহেরবানি করে কোন সাউন্ড চাই না। সাতক্ষীরা নিয়ে প্রচুর বদনাম আমার কানে। আপনাদেরকে আমি কাউকে ছোট করে বলছি না, আমি আপনাদের রক্তের সন্তান, আমি এখানকার মানুষ। আমার আব্বা আম্মা এখনো খুলনার ভাষায় কথা বলে, এখনো ভাষা ছাড়তেই পারে না। এই যে এখনো কথা বলছে, পিছনে যাও, পিছনে যাও, কথা বলবো। পরিচয় ভাইরা, সাতক্ষীরাতে আমাকে ডেট রাখতে প্রায় বক্তা নিষেধ করে। আমি আপনাকে আপনার আপন আত্মীয় হিসেবে বলছি, আপনার বন্ধু হিসেবে বলছি। সব বক্তার অভিযোগ আমার কাছে, আসিফ ভাই আপনি যাবেন না, ওরা ওয়াজ শুনতে চায় না, বিশৃঙ্খলা করে, সবসময় মারামারি চিল্লাপাল্লা করে, আপনি ওয়াজ করে শান্তি পাবেন না। তবুও আমি সবাইকে একটা কথা খুলনার ছেলে হিসেবে বলি, যদি কোনো আলোচক ওয়াজ করতে গিয়ে শ্রোতা উঠে যায়, এটা শ্রোতার ব্যর্থতা নয়, এটা বক্তার ব্যর্থতা। আমার মনে হয় সাতক্ষীরার মানুষ যদি কনস্ট্রাকটিভলি লেকচার পায়, ওয়াজ পায়, রাত 12টা নয়, ওরা তাহাজ্জুদ ভোর পর্যন্ত ওয়াজ শুনে বাসায় ফিরে যায়। এই বিশ্বাস নিয়ে আমি এসেছি। মেহেরবানি করে একটা সাউন্ড আমি কারো কান থেকে শুনতে চাই না। এখানে মিডিয়া অনেক
জানেও অনেক মিডিয়া। কালকে এটা সাতক্ষীরার বদনাম হবে। শেষ প্রোগ্রাম সাতক্ষীরার এই সদরে। একটা প্রবাদ বাক্য আছে, শেষ ভালো যার সব ভালো তার। সো প্লিজ সবার পায়ে আমি হাত রাখলাম, যা এর চাইতে বিনয়ী আর হতে পারবো না। আমাকে 1টা ঘন্টা সময় দিবেন, কেউ ডান বাম করবেন না। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো আমার প্রিয় ভাই রুস্তম আলী তাওহীদি সাতক্ষীরা, অত্যন্ত জনপ্রিয় আলোচক তিনি সাতক্ষীরার মাটিতে। মূলত ওনার মাধ্যমেই আজকের প্রোগ্রামটা রাখা হয়েছে। প্রিয় ভাই অত্যন্ত ভদ্র, বিনয়ী, আদবওয়ালা মানুষ। আল্লাহ আমার পরিচয় টুকরা রুস্তম ভাইকে যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে, দায়ী হিসেবে কবুল করো। বলেন সবাই আমিন। আমাদের মাহফিল পরিচালনা হয়েছেন হাফেজ মাওলানা মুহাম্মদ আলাউদ্দিন ভাইজান। আল্লাহ আমার ভাইকেও নেক হায়াত দান করুন। বলেন সবাই আমিন। আমি এসেছি 10টা 20-এ এই স্টেজে, 10টা 20 বা 22 বাজে। আমার কলিজার ভাইরা, আমি ভূমিকায় খুব বেশি লম্বা চড়া কথা বলতে আজকে চাই না। ভেরি কনস্ট্রাকটিভ ওয়েতে, জাস্ট ইন এ ভেরি শর্টকাট ওয়ে, অল্প সময়ে কিছু কথা বলার চেষ্টা করছি। ভূমিকার কথাগুলো আমি যখন বলবো আপনারা আমাকে ঠিক বেঠিক এতটা জোরে বলবেন, কালকে যখন মিডিয়া এই ওয়াজটা আপলোড যাবে সাতক্ষীরার মাটিতে, আসিফ হুজুরের ওয়াজ মাহফিল, শ্রোতাদের আওয়াজ এতটা উচ্চ স্বরে হবে, মানুষ যেন সাতক্ষীরার ওয়াজ শুনলে বুঝতে পারে আমার সামনে একটাও বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে। এই সাউন্ড যেন আমি শেষ পর্যন্ত পাই। বলেন আমাকে উত্তর দিয়ে, আমার দেশের নাম কি? একটু আস্তে হয়ে গেছে। দেশের নামটা কি? একটা ছোট্ট পিচ্চি আমার পাশে গজল বলছিল, আমি শুনছিলাম। এটা বাস্তবতা ছিল, এটাই সত্য কথা ছিল। 5 আগস্টের পূর্বে আমরা ওয়াজ করেছি, বাস্তব কথা বলার সাহস কারো হয় নাই। বাস্তব কথা বলার সাহস হয়েছিল আমার এই বাংলার মাটিতে। যদি আমি নাম বলতে চাই, অনেকের নাম আসবে, তবে আমি বলবো টপ লিস্টে 1 নাম্বার সাহসী মুফাসসির ছিলেন আল্লামা দেওয়ার হোসেন সাঈদী হুজুর। আপনারা কি বলতে ভয় পান? কোনো ভয় আছে আপনাদের হৃদয়ে? এখন তো অনেক মিডিয়ার সামনে কিছু কথা বললে এগুলো পরে আবার খুব বেশি ভাইরাল হবে, তাই ওদিকে আমি যাব না। আমি জাস্ট একটা অভিনয় করে দেখাচ্ছি। দেখেন তো অভিনয়টা আমার মেলে কিনা 5 আগস্টের পূর্বের সাথে। বক্তা ওয়াজ করছেন, কোরআন থেকে তাফসীর পেশ করছেন। কিছু তথা কথিত কুলাঙ্গার সরকারের চামচা নেতা মাহফিলে এসেই বক্তার মাইকে এসে কোন বাপের বেটা যদি আজকে থাকেন, সোনামণি আসো আসো আসো, তুমি যেই দলেরই হও না কেন মাথায় রেখো, তাফসীর মাহফিলে বাধা দিতে আসলে তো পিঠের চামড়া একটাও থাকবে না। সাতক্ষীরার মাটি, এখানে কোন বড় বড় করলে পিঠের চামড়াও থাকবে না, হাড্ডিও থাকবে না। দেখেন আমি কিছু কথা বলি আল্লামা দেওয়ার হোসেন সাঈদী হুজুরের কথা। উনি একটা কথা বলতেন যে মাহফিলে আমরা যখন হকের কথা বলি, বাতিল পক্ষরা আমাদেরকে 3টা গালি দেয়। সাতক্ষীরার ভাইরা বলেন তো সবাই, আমার আঙ্গুল দেখে কয়টা গালি দেয়? এত আস্তে কেন? বলো সবাই, কয়টা? নাম্বার 1 রাজাকার, 2 নাম্বার জঙ্গিবাদ, 3 নাম্বার মৌলবাদ। আচ্ছা, উনি বলতেন যে আমাদেরকে যতই মৌলবাদী বলে গালি দাও, আমরা মোটেও রাগ করি না। কেন রাগ করি না বুঝবেন? আপনি শুধু ঠিক বেঠিক বললে কিন্তু ওয়াজটা সফল হবে না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার ফার্স্ট। আপনাকে আগে বিষয়টা উদ্ভাবন করতে হবে আমি কি বলছি। উনি বলতেন মৌল, এই শব্দ আসছে মূল থেকে। মূল, মূল মানে হলো কোরআন, মূল মানে হাদিস, মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের হোসেন সাঈদী হুজুর বলতেন, যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও,
আমরা হলাম সবাই মূলবাদী, তোমরা সবাই আগাবাদী। এবার আমাকে জবান করে উত্তর দিবেন সিংহের কণ্ঠে, একজন যেন বাদ না যায়। বলেন তো সাতক্ষীরার ভাইরা, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? গোড়ায় শক্তি বেশি। কি মারাত্মক কথা। উনি বলতেন তোমরা থাকো গাছের আগায়, জুলুমের রাজনীতি কইরো না, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করো না। বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে। মামার বাড়ি দিল্লি গিয়ে বৌমা দিল্লি গিয়ে তারা পড়েছে। ওনার প্রত্যেকটা কথা আজকে বাংলার মাটিতে বাস্তবে রূপ ধারণ করেছে। উনি আর একটা কথা বলতেন স্বৈরাচারদেরকে অ্যাড্রেস করে, যে স্বৈরাচারেরা শোনো, গাড়ির চাকা কিন্তু অলওয়েজ উপরের দিকে থাকে না। আরে গাড়ির চাকা ঘোরে বলেই তো গাড়ি চলে বেটা। তোমার আজকে ক্ষমতার চাকার উপরে আছে বলে যারা আলেমদেরকে ধরছো, জেলখানায় বন্দী করছো, গুম করছো, হত্যা করছো, মনে রাখো সময় আসবে এমন তোমরা ইন্দুরে করার জন্য কোথাও। বলেন আমি যা বললাম অবাস্তব বললাম না বাস্তব বললাম? আচ্ছা দেখেন তো, আমাদের যিনি আগের প্রধানমন্ত্রী ছিলেন মাননীয় কনফার্ম জান্নাতি আপা, না মানুষটা অভিনয় ভালো পারতো, সিরিয়াসলি অ্যাক্টর, শি ওয়াজ আ ভেরি অ্যামেজিং অ্যাক্টর। এত সুন্দর অভিনয় মাশাআল্লাহ, यार मैंने जिंदगी में ऐसा एक्टिंग कभी भी नहीं देखा माशाআল্লাহ। এত সুন্দর অভিনয় কেমনে করতে পারে? আপনাদের মনে আছে কিনা? স্যারেরও মনে থাকবে, আই হোপ যে আপনাদের সবার মনে আছে। মেবি 2 আগস্ট অথবা 3 আগস্ট ঢাকার মেট্রো রেলে আগুন লেগে গেল ছাত্র জনতা ক্ষোভের মাধ্যমে। তো যাই হোক, আমাদের আপা মিডিয়ার সামনে আসলেন, এসে কি যে কান্না, বলতেছে যে এই মেট্রো রেল ঠিক করতে আমার 300 কোটি টাকা লেগে যাবে। আমি বললাম 300 কোটি, ये तो बहुत बड़ा नुकसान हो गया। এত বড় লস ছাত্ররা কাজটা মোটেও ঠিক করে নাই, একদম ঠিক হয় না। তো 5 আগস্ট আসলো, আমাদের আপা দিল্লি চলে গেলেন, ডক্টর ইউনূস সাহেব আসলেন, ছাত্র জনতার মাধ্যমে পরে খবর পেলাম মিডিয়ার মাধ্যমে 300 কোটি, আর ये तो बहुत दूर की बात है, অনেক দূরের কথা, মাত্র 20 কোটির কমেই ঠিক হয়ে গেছে। তাহলে এবার ভাবেন তো, এক চান্সে যেই মহিলা 280 কোটি মারতে পারে, সেই মহিলা 16 বছরে কয় কোটি মারতে পারে? অতএব আমি দুটি কথা বলি, মূল কথা, এই ভূমিকার কথা শেষ করে ফেলবো, আমাকে মূল বিষয় ওয়াচ করতে হবে। আশা করছি এখানে কেউ দ্বিমত হবেন না আমার কথার সাথে, যদি মুসলমানের বাচ্চা আপনি হয়ে থাকেন। 2টা দাবি আজকে আমার মাহফিলে আছে। বলেন তো আমার হাত দেখে কয়টা? বাচ্চার সাউন্ড বেশি তোমাদের চাইতে। হোয়াট ইজ দিস? বলো সবাই কয়টা? 1 নাম্বার, আগামীতে বাংলাদেশ নির্বাচন হবে, প্রধানমন্ত্রী যেই হোক এটা পরে দেখা যাবে, তবে প্রথম দাবি মুসলমানদের কলিজার দাবি। আর আমি আসিফ হুজুর, এটা আসিফ হুজুর হিসেবে বলছি না, অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ, এই দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে বলছি, আমরা আগামী বাংলাদেশে কোন নারীকে ক্ষমতার চেয়ারে আর দেখতে চাই না। দ্বিমত না একমত? আস্তে কেন বলেন দ্বিমত না একমত? You have to go to agree, আপনাকে একমত হতেই হবে। There is no another option, ভিন্ন কোনো অপশন আপনার কাছে নাই। 1 নাম্বার, নারীকে আমরা ক্ষমতায় চাই না। সেকেন্ড, আমরা যে শুধুমাত্র পুরুষকেই চাই, is exactly not like that, এটা ব্যাপারটা মোটেও পরিপূর্ণ এরকম নয়। আমরা সাতক্ষীরার মুসলমান, আমরা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে চাই আগামী বাংলাদেশে এমন একজন পুরুষ প্রধানমন্ত্রী হবেন যার যোগ্যতা হবে এমন, যিনি একই সময়ে দাঁড়িয়ে জাতীয় সংসদে বাংলাদেশের পক্ষে বক্তব্য পেশ করবেন এবং তার কোয়ালিফিকেশন, তার ইস্তেদাদ, তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে,
আমার দেশের প্রধানমন্ত্রী যেমন জাতীয় সংসদে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার যোগ্যতা রাখবে, তিনি চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমা খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। সাথীরা, কারা কারা একমত হাত তুলে আল্লাহকে দেখা দাও। আল্লাহ স্লোগানকে কবুল করুন, পরের সবাই আমিন। কি বলবো, হক কথা বললে তো জামাত ইসলাম হয়ে যাবে, শিবির হয়ে যাবে, কোথায় যাব বলেন? এই যে দেখেন, আমাদের সকলের কলিজার টুকরা প্রিয় মিজানুর রহমান আজহারি হুজুর, কথা ঠিক আছে বলো? 2020 সালে বলা হলো উনি হচ্ছেন জামাতের প্রোডাক্ট, ওনাকে দেশে আর রাখা যাবে না। যারা রাখতে চায় নাই, তাড়িয়ে দিয়েছিল, আজ তারা মামুর বাড়ি দিল্লি পালিয়ে গিয়েছে, আজহারি তারা মাতৃভূমি বাংলাদেশে বিজয়ের দেশে ফিরে এসেছে। অতএব ওই জামাত ইসলাম বলে ট্যাগ দিয়ে চালায় দিবা, ওই দিন শেষ। এগুলো মানুষ আর এখন খায় না, এগুলো বললে মানুষ এখন মজা নেয়। এখন কথা একটা স্পষ্ট কথা, কোন দলের পক্ষ হয়ে আমি আসিফ হুজুর বলছি না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা চলবে, আল্লাহর জমিনে আল্লাহ রাজ কায়েমের কথা চলবে। যেখানে বাহারিরা আসবে তার সঙ্গে যুদ্ধ হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, পরের সবাই আমিন। আপনাদের বউ আছে? কার কার একটু হাত তুলেন তো। বউ আছে? বউ আছে? আছে, যে সারার বউ আছে, মাশাআল্লাহ আছে। আচ্ছা, হাত নামান। এই যে কালো গেঞ্জি, এই যে কালো গেঞ্জি, এই যে এই ছেলেটা কই যাও? না না, বসো, না বসো বসো বসো। তোমার শ্বশুর বাড়ি নয়, এটা মামুর বাড়ি নয়, এটা তাফসীর মাহফিল। এখানে আসা যায়, বসা যায়, ওয়াজ শোনা যায়, উঠে যাওয়া যায় না, ঠিক কিনা বলো? খবরদার সোনামণি, কোথাও যেও না, চুপ করে বসে থাকো। নতুন মনে হয়, তাই না? আচ্ছা, এবার যাদের বউ নাই, সিঙ্গেলরা, হাত তোলো সবাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের কারো বউ নাই? এ কি রে, তোমাদের কারো বউ নাই? আল্লাহ আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, আমিন। ওই যারা আমিন কও নাই, কেউ বউ পাবো না তোমরা। আরে পিচ্ছিটাও কয় আমিন, কি বোঝে? আমি মাঝে মাঝে যুবকদের পক্ষ নিয়ে এটাই বলি আমার আব্বা জানদেরকে, যে আব্বা জান, আপনার ছেলের শীতকালে কম্বল দিয়ে শীত দূর হবে না, ল্যাব দিয়ে শীত দূর হবে না, একমাত্র চরিত্রবান বউ দিয়ে যুবকদের শীত দূর হবে, আর চরিত্র ঠিক হবে। আব্বা বোঝে না, আব্বা বোঝে না। আব্বা যে কিসের জন্য বোঝে না তা আমি নিজেও বুঝি না। আল্লাহ আমার আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করে। পরে সবাই কি রে বাবা, আমি তো আমিন করতে করি নাই। আচ্ছা, বলেন সবাই আমিন। যুবকদের আমিনের সাউন্ড বলছে এই শীতকালে যুবকদেরকে বিয়ে দেওয়া লাগবে। আসুন আমরা সবাই মিলে 3টা তাকবীর দেই। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাই, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় কলিজার টুকরা সিঙ্গেল ভাই। আমি দেখতে চাই আজকের এই সাতক্ষীরার মাহফিলে কার গায়ের জোর কত বেশি। বিবাহিত ভাইরা, আমি আপনাদের পক্ষ শক্তি হয়ে কাজ করার বেস্ট ট্রাই। বিবাহিত ভাইরা একটা কাশি দেন গলা ঠিক করার জন্য। আচ্ছা, মোটামুটি আওয়াজ আছে, দেখা যাক। সিঙ্গেলরা চুপ থাকবা, বিবাহিত ভাইরা তাকবীর দিবেন। বিবাহিত ভাইরা সবাই মিলে তাকবীর দেন। এই আওয়াজ ভালো আছে না সিঙ্গেল ভাইরা? তোমরা কি হেরে যাও রে ভাই? হারবা নাকি ভাই? হেরে যাওয়া যাবে না, মাশাআল্লাহ। এবার সিঙ্গেলদের পড়া। বিবাহিত ভাইরা আপনারা চুপ থাকেন, আর আমার পাশে স্যার আছে, এখানে সব মান্যগণ্য ব্যক্তিরা বসে আছে, তাদের উপরে ছেড়ে দিলাম, কে জিতে তারাই নাম্বার দিবে। সিঙ্গেল লাইটে কাশি দাও। আল্লাহ মাফ করো, কে যে জিতে কে হারে একমাত্র আল্লাহ ভালো জানে।
আচ্ছা, সিঙ্গেলরা তাকবীর দিবেন, বিবাহিত ভাইরা চুপ থাকবেন। নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন। স্যারও ডিক্লেয়ার দিয়েছে যে সিঙ্গেলরাই জিতেছে। আসলে কষ্ট বেশি তো মনে, তাই কষ্ট তাকবীরের মধ্যেই বের হয়ে আসছে, ঠিক আছে? আল্লাহ তাআলা সবাইকে দিনদার নেককার মেয়ে পাওয়ার তৌফিক দান করুন। এবার আমরা সবাই মিলে একটা লাস্ট তাকবীর দিব, এরপরে মূল সেন্ট্রাল থিম থেকে আলোচনা শুরু হবে। তবে এই তাকবীরটা এত জোরে হবে যে তাকবীরের ঠেলায় আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব। সবাই একটা কাশি দেন, কোনো ভাগাভাগি নাই, এবার সবাই মিলে সাথীরা সন্তান প্রমাণ করবেন আমরা কেউ বিড়ালের বাচ্চা নয়, সব সিংহ পুরুষগুলো আমার সামনে বসে আছে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সাতক্ষীরাবাসী যেখানে। মাশাআল্লাহ। আমি কবে আপনাদের সঙ্গে আর দেখা হবে এটা আমি জানি না। আপনাদের সবার জন্য ছোট্ট একটা গিফট নিয়ে আসছি, হাদিয়া। নিবেন? নিবেন সবাই ইনশাআল্লাহ। ये हर किसी को मिलने वाला नहीं है, ये नसीब की बात है, सिर्फ एक इंसान को मिलेगा। যে কোনো একজন পাবে। দেখি তো গিফটটা কি আনতে মনে আছে না ভুলে গেছি? আচ্ছা আচ্ছা, মনে আছে। আমি আজকে আমার একটা ইউজ করা বেস্ট পাকিস্তানি টুপি হাদিয়া দেওয়ার জন্য নিয়ে আসছি। তবে আবারও বলছি, হাত তুলে কোনো লাভ নাই, একজন পাবে, যোগ্যতা থাকতে হবে, একটা শর্ত আছে। আগে একটু শো অফ করি, একটু ভাব নেই, হয়তো বুঝবে না টুপির দাম কত বেশি। এই টুপিটা আমি নিজের জন্য পাকিস্তান থেকে অর্ডার দিয়ে নিজে নিয়ে আসছি। এটা আপনি বাংলাদেশে অরিজিনাল প্রোডাক্ট কোথাও পাবেন না। এটা আমি নিজের জন্য ফ্রম পাকিস্তান স্পেশালি আই হ্যাভ অর্ডার জাস্ট ফর মাইসেলফ, আমার জন্য আমি নিয়ে আসছি আমার সাইজে। তো এটা আমি আনার সময় বড্ড কষ্ট লাগছিল যে কাকে দিব শখের একটা টুপি। তো আশা রাখছি যে কোনো একজন অবশ্যই পাবেন, শর্তটা আমার থেকে শুনে নেন। বামে একজন বাবু কথা বলছে, ওকে তোমরা যে আছো চুপ করায়, আমার চোখে পড়ছে না, আওয়াজ যেন না হয়। হ্যাঁ, আমি যদি বাজে ব্যবহার করি এটা রেকর্ড হয়ে যাবে, বোঝার চেষ্টা করো। শোনো, এখানে তোমরা 500, 600, 2000, 3000 লোক আছো। বিশ্বাস করো, মিডিয়াতে কালকে একটা উল্টা পাল্টা হইলে ট্রল দিয়ে পুরো মিডিয়া ভরে যাবে। এই জন্য আমি তোমাদেরকে ধমক দিতে আসি নাই। তোমরা আমার কলিজা, তোমরা আমার ভালোবাসা। তোমাদেরকে যদি আমি ছোট করি, আমি ছোট হয়ে যাব। যুবকরা আছে বলে তো আসিফ হুজুর জিরো থেকে হিরো হতে পেরেছে। So you are my strength, you are my power, you are my motivation. তোমরা আমার শক্তির জায়গা। মেহেরবানি করে তোমরা আর কোনো আওয়াজ করো না। মেহেরবানি, তোমাদের পায়ে আমার কোনো আওয়াজ। সামনে সব ঠিকঠাক, ডানে ওরা চুপচাপ আছে, আওয়াজ করো না। আলোচনা শুরু করছি কোরআন থেকে। আচ্ছা, প্রশ্ন উত্তর করি আগে। বলুন তো সাতক্ষীরার ভাইয়ারা, আমরা কি সবাই আল্লাহর প্রিয় হতে চাই কি চাই না? যদি মনে যায় চায়। আচ্ছা, আর একটা প্রশ্ন করি। মনে করেন যে আল্লাহ আপনার সবচেয়ে কাছের বন্ধু। আচ্ছা, মুসলমান হিসেবে যদি আল্লাহ আমার সবচেয়ে কাছের বন্ধু হয়ে যায়, আমার কি চাওয়ার মতো পাওয়ার মতো আর কিছু দুনিয়াতে থাকতে পারে? এটাই তো সবচেয়ে বড় চাওয়া। আজকে আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হলো হাউ ক্যান উই গেট ক্লোজার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজ আমরা কোরআন থেকে, হাদিস থেকে রেফারেন্স ভিত্তিক জেনে নিব যে আল্লাহ সবচেয়ে প্রিয় বান্দা হওয়া যায় কেমনে। আপনারা হয়তো বা নামটা শুনেছেন, মেবি ইউ অল নো দ্যাট, সবাই জানেন। মাওলানা তারিক জামিল নাম শুনেছেন? তারিক জামিল পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার। আসলে ওনাকে আমি অনেক ভালোবাসি, বুঝছেন। আমি তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ উর্দু ভাষা নিয়ে আমার লম্বা সময় পড়াশোনা হয়েছে, আমার কিতাব পরীক্ষা উর্দুতে দিয়েছি। তো উর্দু ভাষা আমাদের কাছে বলতে গেলে কিছুটা বাংলার মতো। শো অফ করছি না। তো ওনার বক্তব্য যখন শুনি আমার গায়ের লোমগুলো মানে অটোমেটিক দাঁড়ায় যায়, অটোমেটিক।
আমার অনেক এরকম হয়েছে মাঝে মাঝে যে আমি তারিক জামিলের ওয়াজ শুনতেছি, আই এম ওয়াচিং হিজ ভিডিওস অন ইউটিউব, আমার চোখ দিয়ে যে কখন পানি বের হয়ে গেছে আমি টেরও পাই না। এতটা তাসির, এতটা প্রভাব তার কথার ভেতরে। আর আমাদের বাংলাদেশ কি হয়ে গেছে, আমি আমাকে দিয়ে বলি, মানুষ এখনকার বক্তাকে জাস্টিফাই করে চেহারা দেখে, ভিউ দেখে, ইংরেজি দেখে, ফ্যান ফলোয়ার্স দেখে। বড় বাস্তব কথা। আচ্ছা একটু বিবেক দিয়ে ভাবেন তো, ফ্যান ফলোয়ার্স হয় যদি একজন বক্তার যোগ্যতা সবচেয়ে বড় সার্টিফিকেট হয়, আর ভালো ভালো সবচেয়ে বড় নমুনা হয়, আমার চোখে হিরো আলমের মতো ভালো মানুষ আর কেউ নাই। আমি কথা ভুল বললাম, ঠিক বললাম? চিন্তা চেঞ্জ করেন। আমাকে আসিফ হুজুর অনেক ফেমাস, টিকটকে আসিফ হুজুরের ভিডিও ভাইরাল, ফেসবুকে ভাইরাল, ইউটিউবে ভাইরাল না, এই চিন্তা করলে হেদায়েত কখনো আসবে না। আপনি আমাকে দেখবেন ইসলামের দায়ী হিসেবে, আমার কথাগুলো শুনবেন কানের মজার জন্য নয়, একমাত্র হেদায়েতের জন্য। ঠিক কি না বলেন? মাওলানা তারিক জামিল একটা কথা মাঝে মাঝেই বলেন আল্লাহকে নিয়ে, that has touched my heart, এটা আমার কলিজায় আঘাত লেগেছে। ওনার কথাটা আমি উর্দুতে কোট করছি আগে, then I will translate in বাংলা, এরপরে বাংলায় তর্জমা করে দিব সাতক্ষীরার প্রিয় ভাইরা। মাওলানা তারিক জামিল বলেন, जिसे अल्लाह मिला और दुनिया में उसे कुछ भी ना मिला फिर भी उसे सब कुछ मिला, और जिसे अल्लाह ना मिला और दुनिया में उसे सब कुछ मिला फिर भी दर हकीकत उसे कुछ भी ना मिला। কত মারাত্মক কথা, যে আল্লাহকে পেল আর দুনিয়ার কিছুই সে পেল না, তবুও সে সব পেল, সব পেল, আল্লাহকে পেয়েছে, সব পেয়েছে। আরেকজন বান্দা দুনিয়াতে আল্লাহকে পায় নাই, দুবাইয়ে ফ্ল্যাট আছে, সিঙ্গাপুরে ফ্ল্যাট আছে, মালয়েশিয়াতে ফ্ল্যাট আছে, ঢাকার গুলশান, বনানী, মোহাম্মদপুর, উত্তরা, বনানী, যমুনা ফিউচার, বসুন্ধরা, সব জায়গায় তার নামি দামি ফ্ল্যাট আছে, কিন্তু আল্লাহকে পায় নাই, তার মানে সে আসলে কিছুই অর্জন করতে পারে নাই। আপনার সবাই দ্বিমত না একমত? That means अल्लाह मिला तो सब कुछ मिला, अल्लाह ना मिला तो कुछ भी ना मिला। The main destination is Allah subhanahu wa ta'ala। আমাদের সকলের আসল গন্তব্য একসাথে আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আজ আমরা সেই আল্লাহকে পাওয়ার জন্য কোরআন থেকে বেশি নয়, আমার আঙ্গুল দেখলেই আপনারা সংখ্যা বলে ফেলবেন, 7টা আমল শেয়ার করব। বলেন সবাই কয়টা? একটু জোরে বলেন কয়টা? এই 7টা আমল আপনি চাইলে মোবাইল ফোনে লিখতে পারেন, আপনি চাইলে, অথবা আপনি চাইলে কাগজে কলমে লিখতে পারেন। এতে করে কি হবে, শেষে যখন আমি বলবো 7টা আমল, কে বলতে পারবা এদিকে আসো টুপি দেওয়ার জন্য? আপনি যদি 7টা আমল বলতে পারেন, 3 বার বেঁধে 3 চান্সে, আমি আসিফ হুজুর আপনাকে ওয়াদা দিলাম এই টুপিটা আমি নিজে আজকে আপনাকে পরিধান করে দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তবে এবার সবাই উত্তর দেন, আমরা শুরু করে দেই। বলেন তো আল্লাহকে পাওয়ার কয়টা আমল আজকে আমরা শুনবো? 7টা। নাম্বার 1, প্রথম শর্ত হলো যেই বান্দা আল্লাহর সবচেয়ে নিকটতম বান্দা হতে চায়, যেই বান্দা আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হতে চায়, প্রথম শর্ত হলো তাকে তার আত্মার পরিশুদ্ধি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনের ভেতরে, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, indeed the successful one is who purifies his heart। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল আ'লার ভেতরে এইটা আছে, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, যেই বান্দা তার আত্মার পরিশুদ্ধি করেছে, তার মতো সফল বান্দা আল্লাহর চোখে দ্বিতীয় আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। আচ্ছা এবার একটা প্রশ্ন করব, উত্তর দিবেন সবাই, তোমরা উত্তর দিবা, আপনারা সবাই। এই কোরআনে একজন ব্যক্তির নামে এমন একটা সূরা আছে, তারই নামে সূরা, তবে তিনি কোনো নবী নন, তিনি কোনো সাহাবী নন, কিন্তু তার কথা, তার দেওয়া ইনস্ট্রাকশন, দিক নির্দেশনা আল্লাহর কাছে এতটা পছন্দ হয়েছে
আল্লাহ রাব্বুল আলামিন তারই নামে একটা সূরা কোরআনে নাযিল করেছে। ব্যক্তির নাম কি? লোকমান। স্যারও বলেছে, আপনারা বলেছেন, বামের ভাইরা আপনারা বলেন না, আমি জানি আপনারা পারবেন, সবাই মিলে বলেন। ব্যক্তির নাম ছিল কি? লোকমান। লোকমান হাকিম ছিলেন একজন প্রফেশনাল রাখাল, ছাগল চড়াতেন। একবার লোকমানের মালিকের কাছে একজন যুবক আসছে, ডাক দিয়ে বলছে, লোকমানের মালিক, তোমার কাছে যেই যুবক লোকমান নামে কাজ করে, যদিও সে পেশায় একজন রাখাল, তবে তার উইজডম, তার মেধা, তার জ্ঞান এতটা আকাশচুম্বী, যখন সে কোথাও রাখাল হয়ে গরু চড়াতে যায়, ছাগল চড়াতে যায়, তার প্রজ্ঞাপূর্ণ কথা শুনবার জন্য গ্রামের হাজার হাজার মানুষ একটা মাঠে একত্রিত হয়ে যায়। কোন সবাই সুবহানাল্লাহ। ওটা কোন সাধারণ মানুষ নয়। তো লোকমানের মালিক বলছে, তোমার মাথা ঠিক আছে মিয়া, ও তো সাধারণ ছেলে, রাখাল, ওর কোনো জ্ঞান নাই, কিছু নয়। তো যুবকটা বলছে, ঠিক আছে, যদি বিশ্বাস না হয় ওকে ডেকে আপনি টেস্ট করেন, আপনি আমার কথার সত্যতা পেয়ে যাবেন। লোকমান হাকিম আগামীকাল সকালবেলা বাসায় এসেছে। তো মালিক বলছে, লোকমান এদিকে আসো। বলছে, মালিক কি হয়েছে বলেন, কি হুকুম দিবেন? মালিক বলছে, লোকমান যাও একটা কাজ করে আসো, একটা গরু জবাই দাও, ছাগল জবাই দাও। বলছে, ঠিক আছে মালিক, তারপরে কি করব? মালিক বলছে, ছাগল জবাই করার পরে এই মাদ্রাসার ছাত্রটা কই যায়? ওই যে ডান পাশে, এই ছাগল ভাই, ওই যাও, বসো। কেন উঠবা? তুমি আসছো কেন? কলিজার ভাই আমার, তুমি তো আমার ছাত্র ভাই, আমি তো মাদ্রাসার ছাত্র। কলিজার ভাই, যেও না, খারাপ দেখায়, সাতক্ষীরার বদনামটা সত্য হয়ে যাবে। একজনও উঠবেন না, যে উঠবে নিজ দায়িত্বে লুঙ্গি টান দিয়ে ধরে বসাই দিবেন। এই মাহফিলে এসে বসা যাবে, ওয়াজ শোনা যাবে, উঠে যাওয়া যাবে না, ঠিক কিনা? গিয়েছে ছাগল জবাই করার জন্য, ছাগল জবাই করেছে। ছাগলের বুক থেকে সবচেয়ে পবিত্র অংশ কলিজা কেটে নিয়ে আসছে। সাতক্ষীরার ভাইরা উত্তর চাই সবার থেকে, কি কেটেছে? জোরে বলেন, কি কেটেছে? বলছে, মালিক এই নেন, ছাগলের সবচেয়ে পবিত্র অংশ নেন। মালিক বলছে, রাইট, কাজটা ঠিক করেছো, এটাই ছাগলের সবচেয়ে পবিত্র অংশ। লোকমান, ইউ আর রাইট, কাজটা ঠিকঠাক ছিল। হে লোকমান, ইযহাব, আবার যাও, এবার আরেকটা ছাগল জবাই করবা, তবে আগের বার নিয়ে আসছো পবিত্র অংশ, এইবার আনবা, ওয়াখরিজ মিনহা আখতাফা মুদগাতাই, সবচেয়ে নাপাক অংশ কেটে আমার কাছে নিয়ে আসবা। লোকমান আবার গিয়েছে, আবার ছাগল জবাই করেছে, আবার সেই কলিজা কেটেই মালিকের কাছে নিয়ে আসছে। মালিক, এই নেন কলিজা। মালিক বলছে, লোকমান, doesn't make any sense। না লোকমান, তোমার ব্যাপারে শুনলাম তুমি বড্ড চালাক ছেলে, বুদ্ধিমান ছেলে, বাট তুমি যে কাজটা করলা, তুমি মোটেও বুদ্ধিমান না, তুমি বোকা, ঘোড়া বোকা। লোকমান বলছে, মালিক কেন, আমি কি করলাম? মালিক বলছে, লোকমান, বললাম পবিত্র অংশ আনো, তাও আনলা কলিজা, বললাম নাপাক অংশ আনো, তাও আনলা কলিজা। একই একটা অংশ একই সময় পবিত্র, একই সময় অপবিত্র হয় কেমন করে লোকমান? তোমার তো মাথায় বুদ্ধি শুদ্ধি কিছু নাই দেখছি। লোকমান বলছে, মালিক আমি কি বুদ্ধিমান না বোকা, দ্যাটস আ ডিফারেন্ট সাবজেক্ট, দ্যাটস আ ডিফারেন্ট টপিক, ভিন্ন বিষয়। তবে মালিক সত্য কথা হলো, দেখেন কথাটা সত্য হয় কিনা, বাস্তব কথা দেখেন। উনি বলছেন যে প্রত্যেকটা প্রাণীর হৃদয়ে, প্রাণীর দেহে একটা ছোট্ট গোস্তের টুকরা আছে। প্রত্যেকটা প্রাণ, চাই মানুষ হোক, কুকুর হোক, হাতি হোক, জানোয়ার হোক, সবার দেহে একটা গোস্তের টুকরা আছে। এইটা যখন পবিত্র থাকে, পুরো দেহটাই পবিত্র থাকে। এইটা নষ্ট হয়ে যায়, পুরো দেহটাই নষ্ট হয়ে যায়। আল্লাহর হাবিব বলেছেন, এটার নামই হচ্ছে তোমার হৃদয়, এটার নামই হচ্ছে আত্মা। তার প্রমাণ দেখেন। আচ্ছা, আপনারা একজন হুজুরের নাম বলবো, বজলুর রশিদ হুজুর নামে কোন হুজুর নাম শুনেছেন? হ্যাঁ, ওনার বাসা কিন্তু বগুড়াতে। উনি সেদিন একটা ওয়াজের ছোট্ট একটা মজার গল্প বলেছিলেন বোঝাবার জন্য। আমি কি বলা যাবে নাকি যাবে না?
না যাবে না, মনে হয় যাবে 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 যাবে। আসলে বলতে গেলে দুইটা কথা বলবো। এক, 5 আগস্টের পূর্বে যত পুলিশ ছিল তার বেশিরভাগ পুলিশ ছিল সরকারের পা চাটার দালাল। আর যত নেতা ছিল তার 80% নেতা বেশি ছিল ওই রকম যারা ক্ষমতার পাগল, টাকার পাগল, সাক্ষীরা ভাড়া কিনা। তো হুজুর এক জেলায় গিয়ে ওয়াজ করছে, রাত বাজে 11:30 বা 12টার কাছাকাছি। হঠাৎ করে একজন নেতা আসছেন মাহফিলে। নেতার চামচারা স্লোগান দিচ্ছে, নেতার আগমন, শুভেচ্ছা, স্বাগত। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। নেতা সাহেব এসেছেন হুজুরের পাশে, স্যার যেমন আমার পাশে বসে আছে, নেতাও পাশে বসেছে। নেতার অ্যাটিটিউড খুব বেশি একটা সুবিধার না। নেতা এসে যে আমার যুবক ভাইয়েরা যারা কমিটিতে আছে বলছে, ছেলেবেলা হুজুরকে বল মাইক ছাড়তে, আমি কথা বলবো। নেতা আসছে, যুবকরা যান, নেতার কথা না আসলে বাস খাওয়া লাগবে পরে। তাই বাধ্য হয়ে হুজুরকে বলছে, হুজুর কানে কানে মাইকটা ছাড়েন, নেতা সাহেব কথা বলবে। হুজুরও ভাবছে চলছে আওয়ামী শাসন, উল্টাপাল্টা করা যাবে না, যা বলবে বলুক, আমি চুপচাপ শুনি। হুজুর মাইকটা দিয়ে দিয়েছে। এখন আমি কেমনে বুঝাই? আচ্ছা, মনে করেন এটা হচ্ছে আমার হাতে বোতল না, ইটস জাস্ট লাইক এ হ্যান্ড মাইক। এটা হ্যান্ড মাইক, ঠিক আছে? নেতা সাহেব হ্যান্ড মাইকটা মুখে নিয়েছে, সালাম কালাম কিছু নাই। প্রথমেই বলছে, নামাজ 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 নামাজ, খালি নামাজ, কথার আগেও নামাজ, মাঝেও নামাজ, শেষেও নামাজ। হুজুর কষ্ট, এটা কি আইসে কোয়েনতে, এর বাড়ি কোনে? আরে কে এটা? यार ये तो जन्नत से भाग के दुनिया में आई है माशाআল্লাহ। এরকম নেতা তো আমি আজীবনেও দেখি নাই রে ভাই। কথার আগেও নামাজ, মাঝেও নামাজ, শেষেও নামাজ। তো নেতা সাহেব নামাজ নামাজ করতে করতে মুখের মধ্যে ফেনা উঠে গেছে, ওয়াজ করে বের হয়ে চলে গেছে। হুজুর কিন্তু খুবই চালাক, মুরব্বী তো, ভেরি স্ট্রং, কথাবার্তা সেই। তো নেতার চামচা একটা পেছনে ছিল হুজুরের, ওই বেটাও যাচ্ছে, ওর হাত ধরে বলছে, এদিকে এদিকে। বলছে কানে কানে কথা আছে, কানটা দাও তোমার। তো হুজুর বলছে, কিরে তোদের নেতা তো অনেক ভালো রে, মাশাআল্লাহ, দিনে তো কমপক্ষে 70-80 টাকার তাহাজ্জুদ তো অবশ্যই পড়ে। নামাজ নামাজ এত ওয়াজ করলো নামাজ নিয়ে, অবশ্যই তোর নেতা নামাজি নেতা, তাই না রে? যুবক বলছে, হুজুর কিসের নামাজে? ওর সঙ্গে 5 দিন ধরে আমি আঠার মতো লেগে আছি, এই শালা এক ওয়াক্ত নামাজও পড়ে না। এখন আপনি আমাকে বলেন, নেতার জামা কাপড় তো ঠিকঠাক, নেতার বক্তব্য ঠিকঠাক, তবে নেতার উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সরল, নেতার আত্মা নষ্ট। তবে এই আত্মা হচ্ছে মোট, আপনারা আমার ওয়াজটা যদি আজকে শোনেন, এতটুকু লিখে দিতে পারবো, হতে পারে আজকের এই ওয়াজটা আপনাদের জন্য হেদায়েতের ওয়াসিলা হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। তবে আমি যদি এখন মাহফিল থেকে নেমে যাই, কারো পকেটে হাত দেই, কয়েকটা পকেটে হাত দিলে আমার মনে হয় বিড়ির প্যাকেট বের হতে পারে। হাসবেন না, না না, আমি হাসির জন্য, মজার জন্য মোটেও বলি নাই। এই বিড়ির প্যাকেট নিয়ে যায়, যাওয়ার সময় টানতে টানতে বাসায় ফিরে যায়, চায়ের দোকানে বসে 2 ঘন্টা কেটে যায়, সিনেমা দেখতে দেখতে, পরোয়া হয় না। আর তাফসীর মাহফিলে 1 ঘন্টা আল্লাহকে পাওয়ার জন্য ওয়াজ শুনবে, এই ওয়াজের সময়টা মুরব্বি যুবক অনেকেই খুঁজে পায় না, ঠিক কি না বলেন? দেখবেন দোয়ার আগে কেউ উঠে যায়, খেয়াল রাখবেন। এবার দেখেন, আত্মা হচ্ছে 3 প্রকার। 1 নাম্বার সুস্থ, 2 নাম্বার অসুস্থ, 3 নাম্বার মৃত। কয়টা বললাম সবার থেকে শুনতে চাই। 1 নাম্বার সুস্থ, ডানে আওয়াজ বামে আওয়াজ না। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার মৃত। 3 নাম্বার কি? সুস্থ আত্মা কাকে বলে? হৃদয়ের মধ্যে শিরিক নাই, বেদাত নাই, অহংকার নাই, এই আত্মাকে শুদ্ধ আত্মা বলেছে একজন, তিনি কে? এক নাম্বার সুস্থ আত্মা। 2 নাম্বার হলো অসুস্থ আত্মা। এটা বোঝার জন্য একটা এক্সাম্পল দিতে হবে ভাই, আর কথা বোঝার জন্য মনোযোগ দেওয়া লাগবে। আচ্ছা, এখন যে আমরা বসে আছি, রাত মনে করেন যে আনুমানিক 12টার কাছাকাছি বাজে, মনে করেন এক্সাম্পল হিসেবে 2000 কত সালে এটা?
আরে यार बात करो मुझसे, কথা কর, কত সাল। আচ্ছা, এখন তো সাতক্ষীরাতে মাশাআল্লাহ দেখলাম, সাতক্ষীরা সদর হসপিটাল বিশাল বড়, আপনাদের ক্লিনিক আছে, মেডিকেল আছে, আপনাদের ডাক্তারের চেম্বার আছে। এখন 2025 সালে এসে যদি আমি বলি 1925 সাল, তখন কি এমন ভিআইপি ক্লিনিক, মেডিকেল, হসপিটাল ছিল? ছিল 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 না। তখন কি ছিল? আমার মুরব্বী আব্বা জানগুলো ভালো বুঝবে। তখন ছিল ওঝা, তখন ছিল কবিরাজ, তখন ছিল হাকিম। তো দেখেন, একজন যুবককে সাপে কেটেছে, সাপে। এখন যুবকটার যে সাপে কেটেছে, যুবকটা বুঝবে কেমনে এটা কি বিষাক্ত সাপ নাকি বিষহীন সাপ? যুবকটা বোঝার জন্য কবিরাজের কাছে আসতো, এসে বলতো, স্যার আমার হাতের বাম দিকের এই জায়গায় সাপে একটা ছোবল দিয়েছে, বিষ দিয়ে, দেখেন তো আমার অবস্থা কেমন হচ্ছে। ডাক্তার সাহেব সাপটা কি বিষহীন না বিষাক্ত বোঝার জন্য একটা বাটি নিয়ে আসতেন, বাটির ডান দিকে একটা মরিচের গুঁড়া রাখতেন, মরিচের গুঁড়া, আর বাম দিকে কথা কে বলে পাশে না, তোমরা আসলে সুবিধা না, ভালোবাসা বোঝার যোগ্যতা তোমাদের মধ্যে একদমই নাই। বামের যারা ছিল, কাজটা ঠিক করলাম, এত ভালোবাসা হাতে পায়ে ধরে বললাম আওয়াজ করল না, বুঝলাম না, ঠিক আছে, তোমরা না বুঝলে তোমাদেরকে বুঝাবে কে? আমার জায়গাতে আমার দায়িত্ব আমি শেষ করছি। কলিজার ভাই, একদিকে মরিচ আর একদিকে লবণ, আমার দিকে আতাকায় উত্তর দেন, একদিকে মরিচ আর একদিকে লবণ, বলতো এদিকে আসো, বের করো, জিহ্বা বের করো। জিহ্বা বের করতো, সাপে কাটা ব্যক্তিটা ওর ঠোঁটে মরিচ দিত, বলতো এই কেমন লাগে, সাপটা কেমন লাগে? তো যুবক যদি বলতো যে কবিরাজ সাহেব সাপ তো মরিচের পাঞ্চা পাঞ্চা লাগে, মরিচে খাইলাম তো মরিচ মনে হয় না, পাঞ্চা পাঞ্চা লাগে আমার কাছে। কবিরাজ বুঝে ফেলতেন এটা কোনো বিষহীন সাপ নয়, বিষাক্ত সাপের ছোবল লেগেছে। কেমনে বুঝতেন? কারণ হলো বিষাক্ত সাপের ছোবল দিলে মানব দেহের প্রথম ক্ষতি কি হয়? স্বাদ মরে যায়, জিহ্বায় কোনো স্বাদ থাকে না, তখন সবকিছু পাঞ্চা পাঞ্চা লাগে, কোনটা মরিচ, কোনটা মিষ্টি, কোনটা ঝাল মানুষ বুঝে না, ফিল হয় না। আল্লাহর হাবিব বলেছেন, মানুষের জীবনে বিষাক্ত বিষহ সাপের নাম সাপ নয়, ইবলিস, শয়তান, সবচেয়ে বড় শয়তান, সবচেয়ে বড় বিষাক্ত সাপ। এটা যখন তার ওয়াসওয়াসা দিয়ে মানুষকে ধোঁকায় ফেলে দেয়, তখন মানুষের ঈমানের স্বাদ নষ্ট হয়ে যায়। তখন মেয়েদের বোরকা পরতেও ভালো লাগে, আবার বোরকা পরে রাস্তাঘাটে বয়ফ্রেন্ডের সঙ্গে নষ্টামি করতেও ভালো লাগে, তখন সব ভালো লাগে। তোমরা আমার কথায় অনেকে রাগ করে ফেলবো, তবুও বলে ফেলি, আপনাদের সাতক্ষীরার পাশে একটা জেলা আছে, নাম হচ্ছে যশোর, নাম শুনছেন না? আজহারী সাহেব আসলেন যে আপনাদের যশোরে, আমি আবার যশোরে কয়েকদিন যাবৎ ছিলাম, যশোরের আইটি পার্ক হোটেল অ্যান্ড রিসোর্টে, ওর পাশেই সাতক্ষীরা সদর শহর আর কি। মানে আমি অবাক হয়ে গেলাম, মানে কি একটা অবস্থা দেখেন, মানে মেয়েরা কিন্তু আজকাল বোরকা ভাই পর্দার জন্য পরিধান বেশিরভাগই করে না, রাগ করবেন না, আমারও বাসায় মা বোন আছে, আমার শ্রদ্ধার সাথেই বলতে চাই, মানে অবাক হয়ে যাই, হাতে মোজা, পায়ে মোজা, ইভেন পুরো মুখটাই বোরকা হিজাব নেকাব দিয়ে ঢাকা। মেয়েটা হিজাব নেকাব পরে পার্কের মধ্যে গিয়ে বাদাম খাচ্ছে আর প্রেম করে বেড়াচ্ছে, আর এত সুন্দর বোরকা দেখলে মনে হবে কনফার্ম জান্নাতি হ্যাঁ, মাশাআল্লাহ, জান্নাত সে ভাগ কে দুনিয়া মে আই হে, কি বোরকা। কিন্তু আমার যখন দেখি মেয়েদেরকে যে বোরকা পরেই রাস্তাঘাটে প্রেম করছে, আমার মনে হয় বোরকার উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সরল ভাব, চাপুরা ভাব, তাদের আত্মা অসুস্থ। বোরকা পড়তেও ভালো লাগে, প্রেম করতেও ভালো লাগে। আর কিছু মুরব্বী আব্বা জানদেরকে আমি পায়ে হাত রেখে বলবো, আব্বা জান আপনি আমার ভালোবাসার মানুষ, আমার আদর্শের জায়গা, আমার কলিজার জায়গা। আমাদের যে দেশের বাসা, যেখানে আমার জন্ম, এখান থেকে হয়তো আনুমানিক 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। আমাদের গ্রামে আমি দেখেছি, ইভেন আমি রাজশাহীতেও ঢাকাতেও দেখেছি, অনেক মুরব্বীর দাড়ি পেকে গেছে, হ্যাঁ, জামা অলওয়েজ সাদা পরে,
আমি অবাক হয়ে যাই, চায়ের দোকানে এরকম মুরব্বী স্যার রাগ করবেন না, স্যার আমার পক্ষে থাকবে, আমি জানি আমি কারো বিপক্ষের লোক নই। মুরব্বীকে আমি দেখছি মাথায় টুপি পরে, দাঁতগুলো অলরেডি অনেকগুলো নাই হয়ে গেছে, এই বাম পায়ের উপরে ডান পায়ে এমনি তুলে চায়ের দোকানে, আমি দেখাইতে পারছি না, আমার সামনে কোরআন আছে, আর চায়ের দোকানে বসে সবার সামনে হিন্দি গান শুনে সিনেমা দেখে, বাংলা সিনেমা দেখে, আর হাতে একটা বিড়ি দিয়ে বলেন বলেন বলেন, আমি কি বানায় বললাম না ঠিক বললাম? বলেন। আত্মা অসুস্থ। ভালো কাজ করতেও ভালো লাগে, নামাজ পড়তেও ভালো লাগে, বিড়ি টানতেও ভালো লাগে। আর একটা কথা, আজকালকার বেশিরভাগ মসজিদের সভাপতি টাকা সুদখোর সাথীরা ভাই, সামনে কাতারে নামাজ পড়তেও ভালো লাগে, সুদের টাকা খাইতেও ভালো লাগে। অসুস্থ আত্মা। 3 নাম্বারটা বড় মারাত্মক। আমি জানি না আপনারা আমার ওয়াজ কতটুকু বুঝতেছেন, বাট এতটুকু করতে পারি ভাই, এই 3 নাম্বার পয়েন্ট যে শুনবেন সে আমার ওয়াজের 60% নিয়ে ফেলবেন। একটা পয়েন্টে 60 ভাগ আছে, এটা আমার অবজারভেশন। অসুস্থ নয়, মৃত আত্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাদের আত্মা মরে গেছে তারা কেমন হবে, তাদের কোয়ালিটি কেমন, চরিত্র কেমন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। এতটুকুতেই শেষ করলে আপনি শান্ত হতেন? আল্লাহ আয়াতটা এখানেই শেষ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেকেন্ড ভার্সে বলছেন বলহুম আদল, এই মানুষগুলো কুকুরের চাইতে নিকৃষ্ট। সাতক্ষীরার ভাইরা, আমরা মানুষ যারা আছি, বলেন তো পৃথিবীর সৃষ্টির সেরা জীব কারা? এরা খুবই অ্যাক্টিভ। বলেন সবাই, সৃষ্টির সেরা জীব কারা? অথচ আল্লাহ কোরআনে বলছেন যে আমরা হলাম কুকুরের চাইতে নিকৃষ্ট। আমি হাফেজ একজন, আমি নিজে একজন কোরআনের হাফেজ। প্রায় 14-15 বছর আগে আমি হাফেজ হয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন হওয়ার। আমি আগে এই আয়াতগুলো পড়তাম, উলাইকা কাল আনআম বাল হুম আদল। আমি যখন ভর্তি হলাম, আমার মেবি এটা 7ম বছর বা 8ম বছর, আমার কোরআনের তরজমার ক্লাস শুরু হলো। হুজুর আয়াত তেলাওয়াত করলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল, वो जानवर की तरह है या उससे भी बदतर है, এরা জানোয়ারের মতো অথবা এর চাইতে নিকৃষ্ট। আমি তরজমা শুনে আমার ক্লাসে ব্যাখ্যা বুঝে আসে নাই, আমি তাফসীরটা বুঝি নাই যে তাফসীরটা আসলে কি হবে। সারাটা জীবন এটা অস্পষ্ট ছিল। এই গত বছর আমার প্রোগ্রাম ছিল ঢাকা পার হয়ে কুমিল্লা। নাম শুনেছেন কুমিল্লা? ঢাকা পার হয়ে কুমিল্লা। আমি যাচ্ছিলাম গাজীপুর চৌরাস্তা হয়ে। এই মাঝে মাঝে সময় থাকলে মোবাইল ফোনে একটু ইউটিউব চালাই, মাঝে মাঝে ফেসবুকে ঢুকি, মাঝে মাঝে। তো সেই দিন রাত বাজে হয়তোবা সন্ধ্যার পরে হয়তোবা ভাবলাম যে ইউটিউবে ঢুকে একটু সময়টা কাটাই, ওয়াজ শুনে। ইউটিউবটা ওপেন করে আমার কাছে প্রথম ওয়াজ আসলো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের ময়মনসিংহের সেরা তাফসীর। আপনারাও শুনতে পারেন, আজীবন কাজ দেবে। আমি দেখলাম হুজুর এই আয়াতটার তাফসীর করতেছে। ইসরে, মানুষটা যদি আজকে থাকতেন বাংলার মাটিতে, প্যারেড ময়দানে আজকে আজহারী সাহেব আসবেন একদিন পরে। আমার মনে হয় সাঈদী সাহেব থাকলে প্যারেড ময়দান কেন, বাংলাদেশের এমন কোন মাঠ নাই যে মাঠে সাঈদী হুজুরের জায়গা দেওয়া সম্ভব হতো। উনি বললেন যে মানুষ কুকুরের চাইতে খারাপ কেন? ভাবেন তো, একটু আমাকে উত্তর দেন তো সবাই মিলে। এই রাস্তায় যখন বাসায় ফিরে যাবেন, রাস্তায় ওই রাত 2টা-1টার সময় কিছু কুকুর থাকে না রাস্তাঘাটে? এই যে কথা বলে থাকে না, একা গেলে বুঝবেন যে বাস কারে করে। এই বাসটা আমি জীবনে কয়েকবার খেয়েছি আর কি। একদিন মাহফিল করে আসলাম, রাত বাজে 1টা থেকে 2টা। তো ড্রাইভার সাহেব বলছে, হুজুর আল্লাহ হাফেজ, টাটা, আপনি যান। আমি চলে গেলাম। কি যে কপালের খেলা! ড্রাইভার সাহেব নামাই দিয়ে গেল, আমার বাসার দারওয়ান দিয়েছে মরার ঘুম। ওরে আপনি বোমা মারলে উঠবে না। আমি তো চিল্লাছি, ও ভাই কই ভাই, ওঠে ভাই। সে উঠবে না, তওবা করে ঘুমিয়েছে। তো আমি যখন চিল্লাচ্ছি,
আমার চিল্লানি চতুর্পাশে পৌঁছে গিয়েছে যে কেউ একজন শাউটিং করছে। আমি করছি ভাই ওঠেন ভাই, ও ভাই ওঠেন ভাই। মাশাআল্লাহ, একটু পেছনের দিক ঘুরে তাকিয়ে দেখছি 5টা কুকুর নুরানি চেহারা আমার দিকে তাকিয়ে আছে। আমি তখন কি করবো, না ডানে যাবো না বামে? হুজুর, মানুষ লজ্জা লাগে, পালাইতে পারতেছি না। মনে মনে পড়ছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, দোয়াতে কোনো কাজ তারও ঘেউ ঘেউ করে। তো দেখেন, রাতের বেলা কুকুর থাকে রাস্তাঘাটে, তো একটু আমার এক্সাম্পলটা বুঝবেন। এটা তাফসীরের জন্য এক্সাম্পল দিচ্ছি। 1 2 3 4 5 6 অন এন অ্যাভারেজ এই জায়গাটা আমার গোনা অনুযায়ী ভুল হতে পারে, বাট 6টা লাইট দেখতে পাচ্ছি জাস্ট এতটুকুর মধ্যে, এইটা সহ 7টা লাইট আছে। এবার এটা আমার ডান হাত দেখেন, লুক এট মাই রাইট হ্যান্ড, ডান হাত দেখেন, ওই দেখেন অন্ধকার, ওইদিকে অন্ধকার দেখা যায়। আরে ভাই কথা কথি হবে, দেখা যায় তো। ওই বেড়ার পাশ থেকে, অর্থাৎ সামিয়ানার পাশ থেকে আমি আসছি, রাত বাজে 2টা, ওইদিকে অন্ধকার, লাইটটা হচ্ছে এই জায়গায়। তো এইটা হচ্ছে আমার বাসা, আর কুকুরটা বাসার নিচে পাহারা দিচ্ছে, মালিকের বাসা। আর আমি মালিক আসিফ হুজুর ওই ডান দিক থেকে আসছি অন্ধকারে। কুকুর বুঝে গেছে রাত বাজে 2টা, someone is coming from outside, বাহির থেকে লোক আসছে। কুকুর ভাবছে চোর হবে মনে হয়, কিসের আসিফ হুজুর, আমার খেয়েই ফেলবে আজকে। তো আমি যখন দেখলাম কুকুর ঘেউ ঘেউ করছে, আস্তে 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 হাঁটতে হাঁটতে এই লাইটের নিচে আসলাম। নাও মাই ফেস ইজ ক্লিয়ার। এখন আমি যে আসিফ হুজুর, কুকুর বুঝে গেছে লাইটের আলোতে। দেখবেন কুকুর যখন মালিককে চিনতে পারে, কোনো ঘেউ ঘেউ আর করে না, সোজা এসে মালিকের পায়ের কাছে মাথা নিচু করে দেয়। আর কুকুর তার ভাষায় বলে, আই এম এক্সট্রিমলি সরি স্যার, আপনাকে আমি প্রথমে চিনতে পারিনি অন্ধকারের ভেতরে, আমি আপনাকে চিনলে ঘেউ 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 করতাম। তো আল্লাহ তাআলা বলছে, বান্দা তুই তোর কুকুরকে জাস্ট একটা পাউরুটি দিয়েছিস, একটা কলা দিয়েছিস, এক গ্লাস পানি দিয়েছিস, আর কিচ্ছু না। সামান্য একটা পাউরুটি পেয়ে কুকুর তার মালিককে চিনতে কখনো ভুল করে না। আর তুই মানুষ, তোকে আমি আল্লাহ তাআলা চোখ দিলাম, নাক দিলাম, কান দিলাম, অক্সিজেন দিলাম, ঠোঁট দিলাম, জীবন দিলাম, বাপ দিলাম, মা দিলাম, বউ দিলাম, বাচ্চা দিলাম, সন্তান দিলাম, গাড়ি দিলাম, বাড়ি দিলাম, টাকা দিলাম, সব দিলাম। তুই মানুষ বড় নিমক হারাম, তুই দুনিয়ার সবাইকে চিনলি, বাট যে রব তোকে এত নিয়ামত দিল, তুই সেই রব মালিককে চিনতে পারলি না, তুই কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেলি। ব্যাখ্যা বুঝতে পেরেছেন? উলাইকা কাল আনআম বাল হুম আদল। যে মানুষ মানুষ হয়ে আল্লাহ এবং তার মালিককে চিনতে পারে নাই, সে কুকুরের চাইতে নিকৃষ্ট কর্মী হয়ে যায়। ঠিক না বলে? আল্লাহ আমাদের সবাইকে তুমি মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করো। পড়েন সবাই আমিন। অনেক যুবক আছে দেখবেন, তিনি বলেন, এই চল নামাজে যাই আমরা। বলবে হুজুর নামাজ তো আমিও করতে চাই, তবে আমার প্যান্টটা খুবই খারাপ। প্যান্ট খারাপ কেন রে, তোর কি বিয়ে হয়েছে নাকি রে বাবা? বিয়ে ছাড়াই এমনি বলে প্যান্ট খারাপ। আমি বলি প্যান্ট খারাপ নয়, চরিত্র খারাপ। ঠিক না বলে? এবার সবাই 2 হাত করবে, সবাই সবাই 2 হাত। মুরব্বী আব্বা জানরা আরো আসছে, বসে পড়ো। সবাই 2 হাত উপরে রাখেন, সবাই একটা কাশি দেন। ডানের ভাই একটু জোরে আওয়াজ দিয়ে কাশি দেন। একটা তাকবীর দেন, এমন জোরে তাকবীর দিবেন হাত উপরে রেখে, আওয়াজ যেন প্রমাণ হয় শেষ ভালো যা সব ভালো তা। আমরা আরো 6টা পয়েন্ট অল্প সময়ে শুনবো। আমার হাতটা দেখতে চাই, সবার উপরে হাত দেখতে চাই, একটা ওয়াদা করাতে চাই সবাইকে একটা ওয়াদা করবো। বলেন সবাই হুজুর, একটু জোরে বলতে হবে হুজুর। আমরা সাথীরার সন্তান, আপনাকে ওয়াদা দিলাম, আমরা দোয়া না করে কেউ উঠে, এই 2 হাত দেখেন, যাব না। সবাইকে দেখতে চাই, যাব না। বলেন সবাই হাত তুলে ইনশাআল্লাহ।
আর মাত্র আমাকে 10 থেকে 15 মিনিট দিলেই এনাফ। আমি কমিটিকে রুস্তম ভাইকে বলে আসছি, আমি 1 ঘন্টার বেশি ওয়াজ কোথাও করি না, করব না। ওরা আমার নিয়ম পূরণ করেই নিয়ে আসছে। আমি এসেছি 10টা 20-এ, ওয়াজ শুরু হয়েছে 10টা 30-এর পরে। তবে একটা কথা হচ্ছে, সব জায়গায় নিয়ম দিয়ে কথা বলি চলে না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও হিসাব করতে হয়। আমি আমার জায়গা থেকে হিসাব রেখে কথা বলছি। মেহেরবানি করে কেউ দোয়া না করে বাসায় যাবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 2 নাম্বার আমল হলো, যেই বান্দা আল্লাহকে পেতে চায় তার জীবনে ধৈর্য ছাড়া কোনো গতি নাই। আমার মনে হয় ওই যে বামে দাঁড়ায় আছে, সামনে বসে আছে, ডানে দাঁড়ায় আছে, আমরা মনে হয় সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। কথা ঠিক বললাম না ভুল বললাম? আমার তো মনে হয়, আমি মাঝে মাঝে ওয়াজটা অনেক জায়গায় বলেছি, তোমরা হয়তো শুনেছো কেউ কেউ, আমি বলি প্রাউডলি, মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে একটা ব্র্যান্ড। যুবক ভাই, কেন ব্র্যান্ড? সাইকেল দিবেন আমাদেরকে, আমাদের চলবে। আপনি বাইক দিবেন আমাদেরকে, তাও চলবে। কার দিবেন, চলবে। কিছুই দিবেন না, বলবেন যে হেঁটে হেঁটে আসো, তাও আমার চলবে। ভাত দিবেন, ডাল দিবেন, চলবে। ভাত দিবেন, আলু ভর্তা দিবেন, তাও চলবে। ভাত দিবেন, কিছুই দিবেন না, 1 গ্লাস পানি দিবেন, একটা মরিচ দিবেন, আবার 5টা ভাত হলেও চলবে। কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এই বান্দা তোমরা কয়েকজন বের হও জান্নাতীর কাতার থেকে। আব্দুর রহমান তুমি বের হও, এই আব্দুল্লাহ তুমি বের হও। আল্লাহ, বের হবো কেন? আমরা তো জান্নাতীর কাতারে ছিলাম, আমাদের সমস্যা কোথায় আল্লাহ? আল্লাহ বলবে, কোনো সমস্যা নাই বান্দা, আসলে সবার হিসাব হবে, বাট তোমরা বিনা হিসাবে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আল্লাহ, বিনা হিসাবে জান্নাতে কেন যাব? বলবে, ওই যে তুমি সাতক্ষীরার ছেলে ছিলে, গরিব ঘরের ছেলে ছিলে, মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিলে, বাসায় চাল নাই, ডাল নাই, ভাত নাই, কিছু নাই, তবু আসিফ হুজুর তোমাদের মাহফিলে এসে বলেছিল, কেমন আছেন আপনারা সবাই? তুমি সব দুঃখ ভুলে ধৈর্যের সাথে করেছিলে, আলহামদুলিল্লাহ। তোমার এই ধৈর্যের বিনিময়ে আল্লাহ আমি তোমাকে বিনা হিসেবে জান্নাত দান করলাম। সুবহানাল্লাহ। 2 নম্বর আমল হলো ধৈর্য লাগবে আল্লাহকে পাওয়ার জন্য। 3 নম্বর আমল হলো নামাজ নাই যার, আল্লাহ হবে না তার। আজহারীর নানা গোলাম সারওয়ার সাইদি হুজুর, নাম শুনেছেন? অনেকে দেখেছেন আপনারা। উনি একটা কথা প্রায় বলতেন, নামাজ নাই যার, ঈমান নাই তার। নামাজ নাই যার, মুসলমান হিসেবে পরিচয় দাও, কোন যোগ্যতা নাই, সাক্ষীরা ভাই আছে কিনা বলে? এবার একটা প্রশ্ন করবো, উত্তর দিবেন। মিডিয়ার ভাইরা যার যার জায়গায় ঠিক করে বসে যাবেন। ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? এত ভয় কেন কলিজার ভাইরা? নাম কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা ছোট্ট হাদিস বলবো, এটাই আমার শেষ ঘটনা। এরপরে জাস্ট 4টা পয়েন্ট বলেই আমরা পুরস্কার দিয়ে দোয়া করব। গভীর রাতে যাব না। আমরা মনে করি, বিশ্বাস করি, ওয়াজের চাইতে ফজরের নামাজ জামাতে পড়া 1000 গুণ বেশি উত্তম। সাক্ষীরা ভাই, ওমরের কাছে একজন যুবক আসছে, আগুনের পূজারী, নাম হলো আবু লুলু আল মাজুসি। এসে বলছে, ওমর, আমার একজন মালিক আমার কাছে প্রত্যেক দিন 6 দিরহাম চার্জ করে। এই সাক্ষীরা ভাইরা, কয় দিরহাম? তো আপনি যেহেতু এই দেশের প্রধানমন্ত্রী, আপনি তাকে আদেশ দেন আমার দিরহাম কমিয়ে যেন 2 দিরহাম করে দেয়। আমার ফারুক ডাক দিয়ে বলছে, যুবক ভাই, সমস্যা নাই, 2 দিরহাম হয়ে যাবে, তবে আমাকে উত্তর দাও, তোমার চাকরির মূল সোর্স কি? তুমি কি ব্যবসা করে খাও? যুবকটা ডাক দিয়ে বলছে, আমি প্রত্যেক দিন লম্বা লম্বা খঞ্জর বানাই, চাকু। খঞ্জর কাকে বলে? আমার ডান হাত দেখেন সবাই, ডান হাত দেখেন। খঞ্জরটা হলো আরবি ভাষায় ডানেও চাকু, বামেও চাকু। মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেল থাকে ঠিক মাঝখানে। ওমর বলছে, মাশাআল্লাহ, তুমি চাকুর ব্যবসা করো, খঞ্জর? আরে মিয়া, তোমার তো 6 দিরহাম নয়, তোমার তো 10 দিরহাম চার্জ হওয়ার কথা।
এটা শুনে কাফেরটা রেগে মেগে ফায়ার, বলছে ও ওমর, আচ্ছা সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় গরম, তাই না? তোমার বিচার করতে আমি একাই হুমকি দিয়ে বের হয়ে গেছে। দেখেন তো আমার দিকে, ওমর ফারুক তার হুমকি দেখে তাকায় আছে। এবার একটা কারে হুমকি দেয়? আমি হলাম অর্থ জাহানের খলিফা, ওর সাহস কত বেশি! অবাক হয়ে তাকিয়ে আছে। তো এই কাফেরটা যখন বের হয়ে যাবে গেট থেকে আবার হুমকি দিচ্ছে, ওমর আমি তোমাকে হত্যা করে ছাড়বো, হুমকি দিয়ে বের হয়ে গেছে। ওমর ফারুক তো অবাক হয়ে তাকায় আছে, কি সাহস! কাফেরটা তার হুমকি অনুযায়ী বাসায় ফিরে গেছে। সারা রাত মিলে ওমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর নিয়ে আসছে। খঞ্জরটা কোথায় রেখেছে? আমার পেটের ডান দিকে। সবাই দেখবেন, মিডিয়ার ক্যামেরার জন্য দেখতে একটু প্রবলেম হবে আমি জানি, বাট অ্যাজ মাচ এজ ইউ ক্যান সি, যতটুকু দেখা যায়, লুক অ্যাট মাই রাইট সাইড, ডান দিক দেখেন। প্রত্যেকটা আরব সর্দারের পেটের এই ডান দিকে একটা বিশাল লম্বা খাপ থাকতো, খাপ। আর এই খাপের একটা প্যাকেট থাকতো যেটা টিপ বোতাম টাইপের, বোতাম টাইপের। প্রত্যেকটা আরব সর্দারের পেটের ডান দিকের খাপে লম্বা লম্বা খঞ্জর থাকতো, শত্রুপক্ষকে অ্যাটাক করার জন্য অথবা শত্রুপক্ষের অ্যাটাককে ডিফেন্স করার জন্য। এবার ওই কাফের বিশাল লম্বা খঞ্জর তার পেটের ডান দিকে খাপের ভেতরে রেখে দিয়েছে, আর মনে 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 প্ল্যান করছে ওমরকে আমি হত্যার ছক আঁকবো কেমন করে। মাথায় বুদ্ধি আসছে, বিশাল লম্বা একটা চাদর নিয়ে আসছে। শীতকালে আমরা কি মুড়ি দেই? চাদর নিয়ে আসছে। আচ্ছা, আমার কাছে চাদর নেই, আমি আপনাকে রুমাল দিয়ে বোঝাই, অর্থাৎ রুমাল তো না, টিস্যু। চাদরটা দুই দিকে দুইটা ঝুলিয়ে দিয়েছে, পেট পর্যন্ত ঢেকে গিয়েছে। আর ডান দিক থেকে চাদরের ডান অংশটা এইভাবে দেখেন, এইভাবে মেয়েদের নেকাবের মতো দিয়ে এই পুরো মুখটা ঢেকে ফেলেছে, জাস্ট লাইক এ নেকাব অফ ওমেন। মেয়েদের নেকাবের মতো জাস্ট চোখ দেখা যায়, চেহারা দেখা যায় না। এবার ওমরে ফারুক ইমাম হয়ে মসজিদে আসছেন, ডাক দিয়ে বলছেন সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে যাও, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাও। আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। ক্লাস শুরু হয়ে গেছে। যখন সূরা ফাতিহার পরে আরেকটা সূরা নিয়েছেন, আল্লাহু আকবার, ক্লাস পরে আল্লাহু আকবার দিয়ে ওমর ফারুক রুকুতে গিয়েছে। এবার আমার ডান হাত দেখেন, এই ওমরের পেছনে ছিল আবু লু'লু আল মাজুসি, কাফের ছদ্মবেশে, মুনাফিকের বেশে এখানে এসেছে নামাজ পড়বার জন্য, আসলে সে মুসলমান নয়। আল্লাহু আকবার। ওমর ফারুক যখন রুকুতে গিয়েছে, আবু লু'লু আল মাজুসি অন্ধকারের ভেতরে একদম রুকু থেকে দাঁড়িয়ে গিয়েছে, আর দুই পাশে যেই চাদর দিয়ে ঢাকা ছিল চাদরটাকে ধরে এমনি উড়াই দিয়েছে, আর সোজা ক্রস করে ওমরের সামনে আসছে। ওমর ফারুক টের পান নাই অন্ধকারের রাত। আগের সময় ফজরের নামাজটা পুরো অন্ধকারে পড়া হতো। এবার আবু লু'লু আল মাজুসি খঞ্জরটা এখান থেকে বের করেছে, বের করে ঠিক ওমরের সোজা একদম পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে। ওমর জাস্ট বলবে সামি আল্লাহু লিমান হামিদা, হি উইল স্টপ, দাঁড়াবে, আর সঙ্গে সঙ্গে আঘাত করে ওমর ফারুক রুকুতে গিয়ে পড়ছেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। উনি তো নামাজে আছেন, উনি কি জানেন যে সামনে আমার সঙ্গে কি হতে চলেছে? একটু পর সামি আল্লাহু লিমান হামিদা যখনই উঠেছে, আর সামনে থেকে আবু লু'লু আল মাজুসি এই খঞ্জরটা ধরে, এটাও চাকু এটাও চাকু,
ধরে ওমরের পেটের এখান থেকে শুরু করে একটা কোপ দিয়েছে, বাম থেকে আরেকটা কোপ দিয়েছে, এখান থেকে আবার বাম দিকে আরেকটা কোপ দিয়েছে, বিশাল লম্বা চাকু দিয়ে, ছুরি দিয়ে। আর 3টা পচে, হাদিসে আসছে পুরো পেট কেটে নাড়ি ভুড়িগুলো সব বাহিরে বের হয়ে গেছে। ওমর ফারুক নামাজের মধ্যে চিৎকার দিয়ে বলছেন, আমাকে একটা কুকুর হত্যা করেছে, কে আছে কোথায়, আমাকে বাঁচাও। অজ্ঞান হয়ে পড়ে গেছে। ওই কাফের ওমরকে আঘাত করে পেছন দিক দিয়ে পালিয়ে যাচ্ছে। 7 জন সাহাবী মিলে বলছে ধরো। 7 জন সাহাবী মিলে সেই কাফেরকে ধরতে গেছে, ওমরকে হত্যাকারী কাফের। ওই কাফের এতটা ডেঞ্জারাস ছিল, যাকে সামনে পেয়েছে অন্ধকারের ভেতরে, কারো মুখে, কারো গলায়, কারো বুকে, কারো পেটে, কারো পিঠে, যেখানে যাকে পেয়েছে খঞ্জর দিয়ে আঘাত করছে। হাদিসে আসছে 7 জন সাহাবী চাকুর আঘাত খেয়ে নামাজরত অবস্থায় জায়গায় শহীদ হয়ে গেছে, জায়গায় শেষ। নামাজ যখন শেষ হয়ে গেছে, সাহাবায়ে কেরাম দৌড় দিয়ে ওমর ফারুকের কাছে আসছে। এসেই দেখছে ওমর ফারুকের পেট কেটে নাড়ি ভুড়িগুলো সব রাস্তায় বের হয়ে পড়ে আছে। ডাক্তাররা দৌড় দিয়ে আসছে, ওমরকে বাঁচাও, কে কোথায় আছে, দৌড় দিয়ে আসো। 2 জন ডাক্তার এসে ওমর এভাবে শুয়ে আছে, এই মাটিতে এভাবে শুয়ে আছে। ডাক্তাররা পেছনে এসে কাঁধে ভর দিয়ে একটু উঠিয়েছেন। এই ঠোঁটটা এখান থেকে ধরে হালকা করে ফাঁকা করেছেন। 1 গ্লাস পানি নিয়ে এসে মুখে পানি দিয়েছেন। হাদিসটা কেমনে বলবো, তো খুব কষ্টের কথা। ওমর ফারুকের পানিটা গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে এই পর্যন্ত এসে পুরো পেট এতটা কেটে গেছে যে নাড়ি ভুড়িগুলো সব পেট কেটে এমন ভাবে বের হয়ে ফাঁকা হয়েছে যে পানিটা এখানে এসে পেট কেটে সব পানি বাহিরে গলগল করে বের হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলছে পানি দিয়ে কাজ হবে না, দুধ নিয়ে আসো, গাও খাওয়া সহজে দুধ বের হবে না। দুধ নিয়ে আসছে, দুধ দিয়েছে, গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে পুরো পেট কেটে সবগুলো দুধ বাহিরে বের হয়ে পড়ে গেছে। সাহাবায়ে কেরাম বুঝে গিয়েছে ওমর ফারুক হয়তোবা দুনিয়াতে আর কখনো ফিরে আসবেন না, এটাই ছিল আমাদের শেষ নামাজ, হয়তো তিনি আর কখনোই চোখ খুলবেন না, ইন্তেকাল করেছেন। হঠাৎ করে একজন সাহাবী দূর থেকে দেখছে ওমর ফারুক তার চোখটা, আমার চোখ দেখেন, একটু এতটুকু, জাস্ট ইটস আ ভেরি লিটল বিট, ইটস আ ভেরি জাররা অ্যামাউন্ট, একদম ছোট্ট করে চোখটা জাস্ট একটু খুলেছে। একজন সাহাবী দূর থেকে দেখছে ওমর ফারুক তার চোখটা খুলেছে, দৌড়ে আসছে, আপনার কি হয়েছে, কি লাগবে, আপনি আমাকে বলেন। ওমর ফারুক তার চোখের দিকে তাকিয়ে ইঙ্গিত করছে, একবার কান একবার ঠোঁট, একবার কান একবার ঠোঁট, একবার কান একবার ঠোঁট, মানে তোমার কানটা মুখের কাছে নিয়ে আসো, ফিস ফিস করে একটা কথা বলতে চাই। যখন কানটা বাড়িয়ে দিয়েছে, ওই সাহাবী ভাবছে হয়তোবা ওমর আমাকে বলবেন, এই সাহাবী, আমার মৃত্যুর পরে আমার বউকে দেখে রেখো, সন্তান দেখে রেখো, রাজ্যের সম্পদ দেখে রেখো, এটাই হয়তো হবে লাস্ট এবং শেষ ওসিয়ত। এই চিন্তা করে কানটা সামনের দিকে বাড়িয়ে দিয়েছে। আর ওমর ফারুক ছেলের কথা নয়, মেয়ের কথা নয়, রাজ্যের সম্পদের কথা নয়, লাস্ট একটা কথাই বলছেন, এই সাহাবী আমাকে একটা কথা উত্তর দাও, আসল্লাহ নাস, আসল্লাহ নাস, আমাকে জাস্ট একটা খবর দাও, আমি যে নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবায়ে কেরাম সেই নামাজটা আমার পরে জামাতের সঙ্গে আদায় করে সম্পূর্ণ করেছে কিনা আগে এই খবরটা আমাকে দাও। আপনি বুঝতেছেন? আপনি কি ভাবতেছেন খালি ওয়াজ করলেই হয়? আরে ভাই, একটা মানুষের পেট কেটে নাড়ি ভুড়ি রাস্তায় বের হয়ে আছে, ভাবেন
ভাবেন, আর কোন মানুষ এটা? তোমার নাম কি? কে এটা? কে কথা বলছে? কেন 10 মিনিট যাবৎ সহ্য করছে? আমার কানে আসছে। সাতক্ষীরায়, খুলনায় জন্ম, ছাড় দিচ্ছি। অন্য জেলা হইলে তোমরা আমার রূপ দেখতা, তোমাদেরকে ভালোবাসি, খুলনার ছেলে এই জন্য। তোমরা বুঝলা না আমাকে, কলিজার ভাইয়েরা। ওমর ফারুক পেট কেটে নাড়িগুলো সব বের হয়ে গেছে, নামাজ ভুলেন নাই। কোন সাহাবী যাকে আল্লাহর হাবিব দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে বিদায় নিয়েছে? সুবহানাল্লাহ। ওমর ফারুক নামাজকে না ভুলে শিক্ষা দিয়েছেন, উম্মতেরা শোনো, জান্নাত পেতে চাইলে, আল্লাহকে পেতে চাইলে নামাজ ছাড়া সেকেন্ড কোন অপশন তোমার কাছে নাই। ঠিক না বলে? 3 নম্বর হলো নামাজ। 4 নম্বর, এখন আর কোনো ব্যাখ্যা দিব না, শর্টকাটে বলে শেষ করছি। 4 নম্বর হলো আব্বা আম্মার দোয়া। অনেক যুবক তোমরা ভাবো যে অনেকে বিয়ে করলে পর হয়ে যায়, বউকে আপন ভাবে, গার্লফ্রেন্ডকে আপন ভাবে। শোনো, একটা কথা বলে যাই তোমাদেরকে, সব যুবক দেখতে পাচ্ছি, বিশ্বাস করো, বিপদে পড়লে বাপ মা ছাড়া দুনিয়ার কাউকে হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যাবে না। বাপ মা তোমার সবচেয়ে আপন। 4 নাম্বার আব্বা আম্মার দোয়া। 5 নাম্বার, যদি আল্লাহকে পেতে চাও, নবীর ভালোবাসা তোমার অন্তরে থাকতে হবে। দেখেন তো আমার মুখে এটা কি? সবাই বলেন, এটার নাম কি? তোমরা বলবো সবাই। হ্যাঁ যুবক ভাইরা, আমাকে দাড়িতে দেখে কি আনস্মার্ট লাগতেছে ভাইরা? আমি স্মার্ট কেন? আমার তো মনে হয় যে দাড়ি রাখে সে কাপুরুষ নয়, সে বীরপুরুষের সন্তান। অনেক মেয়ে আছে দেখবেন দাড়ি দেখলে পছন্দ হয় না, বলে যে দাড়িওয়ালা ছেলেকে আমি বিয়ে করতে। আমি মাঝে মাঝে কথাগুলো বলি, মানে কার মাইন্ড লাগবে আই ডোন্ট নো দ্যাট, বাট আমার মনে হয় তোমাদের বলা উচিত সেই মেয়েকে, যেই মেয়ে তোমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, নবীর সুন্নাহকে কটাক্ষ করে কথা বলে, তুমি বলবা আপনার মতো চরিত্রহীন মেয়ের জন্য দাড়িওয়ালা নয়, বিটিএস এর হিজরা সবচেয়ে বেশি পারফেক্ট হবে। আল্লাহ মেয়েদেরকে পরিপূর্ণ দাড়ির মূল্য বোঝার তৌফিক দান করুন। নবীর ভালোবাসা যার হৃদয়ে আছে সে বলবে, কোন মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করবে করবে না, ডাজন্ট ম্যাটার, আই ডোন্ট কেয়ার। যে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চাইবে না, সে আমার বাড়ির বউ হবে, যোগ্যতাই তো রাখে না। 5 নাম্বার নবীর ভালোবাসা। 6 নাম্বার, দুনিয়ামুখী নয়, পরকালমুখী হতে হবে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার জীবনের চাইতে আমি আল্লাহ তাআলা আখিরাতের জীবনকে হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। সবাই এবার সবাই 2 হাত তুলে, সবাই 2 হাত তুলে, সবাই সবাই সবাই। এই যে ডান হাত দেখা যাচ্ছে, ডান হাতটা আমি 7 নাম্বার আমলটা প্র্যাকটিক্যালি করাবো, প্র্যাকটিক্যালি সবাইকে দিয়ে করাবো। এই ডান হাতটা বুকে, সবার put your right hand on your heart, আপনার বুকে রাখেন ডান হাতটা। সাতক্ষীরার ভাই একটা কাশি দেন সবাই। এবার কোনো হাসাহাসি নয়, কোনো মজা নয়, আর ওয়াদাটা আমি আসিফ হুজুরের সাথে নয়, ওয়াদাটা হবে সরাসরি আল্লাহ তাআলার সাথে। 7 নম্বর আমলটা হলো তওবা এবং ইস্তিগফার। You have to be repent whatever you have committed in your past life. যা করেছেন অতীতে সব গুনাহের জন্য আজকে অনুতপ্ত হবেন এবং ওয়াদা করবেন যে আল্লাহ, I will never repeat the same mistakes again in my life. আল্লাহ যা করেছে অতীত ছিল, I will never repeat that again. আমি আগামীতে এইটা আর কখনো করব না। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? বলেন সবাই আল্লাহকে ডাক দিয়ে, বলেন সবাই আল্লাহ। আর জোরে বলেন সবাই আল্লাহ। আমরা সাতক্ষীরার সন্তান, তোমার কাছে, জোরে কম, তোমার কাছে দিল থেকে তওবা করলাম। তুমি ডানে কত সুন্দর অ্যাক্টিভ, তারা আপনারা কেন যে কথা বলছেন না, আল্লাহ মাহমুদ ভাবছেন। বলো সবাই, তুমি আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। পরের সবাই জবান খুলে আমিন। সর্বশেষ একটু ইস্তিগফার শিখাবো, একদম ছোট, এটা একদম শর্টকাট।
বলেন সবাই আস্তাগফিরুল্লাহ। একদম ছোট্ট ভার্সন, আবার পড়েন আস্তাগফিরুল্লাহ। আর একটা শিখাই দিয়ে শেষ করে দিচ্ছি, একটু বুঝেন তারপরে পড়বেন। সবাই পড়েন আল্লাহুম্মা গফিরলি। যদি আপনি আপনার জীবনে ক্ষমা পেতে চান আল্লাহর কাছে, অলওয়েজ পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা গফিরলি। আল্লাহ, আমার কলেজের টুকরা মুরব্বী আব্বাজান, মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, যুবকরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, যারাই আমরা আজকের মাহফিলের শেষ অবধি আছি, আমাদের সকলের জীবনের গুনাহকে তুমি আজকে গফফার নামের ওসিলায় মাফ করে দাও। আমি সবাইকে বলবো টুপিটা জাস্ট 2 মিনিটের মধ্যেই চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে। আমি 7টা আমল বলেছি, জাস্ট এক বাক্যে রিপিট করছি। 1 নাম্বার, আত্মার পরিশুদ্ধি। আত্মা 3 প্রকার, সুস্থ, অসুস্থ, মৃত। কথা শেষ, খালাস। 2 নাম্বার, আল্লাহকে পাওয়ার সবচেয়ে বড় আমল হচ্ছে সবর বা ধৈর্য। সবরের ফলাফল কি হবে? আয়াত দিয়ে বলেছিলাম, ইন্নামা ইউওয়াফা সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব। Those who observe patient in this world, they will be given their reward without measure. যারা ধৈর্যশীল হবে, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। 2 নাম্বার, সবরের পরিচয় দেওয়া লাগবে আল্লাহকে পাওয়ার জন্য। 3 নাম্বার, নামাজ। ওমর ফারুক তার জীবনের শেষ কথা ছিল, তোমরা আমার সন্তানকে দেখে রেখো। এটা শেষ কথা ছিল। আমার মাকে দেখে রেখো, শেষ কথা ছিল এটা না। আমি অমর যে নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে নামাজটা জামাতে সম্পূর্ণ হয়েছে কিনা সুবহানাল্লাহ। 3 নাম্বার নামাজ। 4 নাম্বার আব্বা আম্মার দোয়া। 5 নাম্বার নবীর ভালোবাসা। নবীর ভালোবাসায় আজ থেকে চাপ দাঁড়িয়ে আমরা সবাই রাখবো তো ইনশাআল্লাহ। 5 নাম্বার নবীর ভালোবাসা। আর 6 নাম্বার বলেছিলাম দুনিয়ামুখী নয়, আমরা সবাই পরকালমুখী হব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর সর্বশেষ আপনি আমাকে একটা দোয়া শোনাবেন, একটা শর্তের দোয়া, জাস্ট একটা। বলবেন হুজুর 7 নাম্বার আমল হলো তওবা এবং ইস্তেগফার। তওবা মানে কি? আল্লাহ মাফ চাচ্ছি, আর জীবনে করবো না, ওয়াদা করলাম আল্লাহর কাছে। আর ইস্তেগফারটা হচ্ছে একদম ছোট্ট, এর চেয়ে সহজ কিছু নাই। বলেন তো সবাই একবার আস্তাগফিরুল্লাহ। এই যে 7টা আমল বললাম, এর মাঝে 5টা আমল স্টেজে এসে মাইক নিয়ে বলতে পারবে কোন বাঘের বাচ্চা আছো দাঁড়িয়ে যায়? পিচ্ছি আছে? আমার স্যারও বলছে স্যারও পারবে। আচ্ছা স্যার, পিচ্চিকে দেই, আসো বাবু তুমি এই পাশে আসো, ওই যে ওই পাশে যাও। আজকে পিচ্ছি পারলে একটা ইতিহাস হয়ে যাবে, ঠিক কি না? এই যে হ্যান্ড মাইকটা দেওয়া লাগবে। স্যার দেখেন তো হ্যান্ড মাইকটা কোথায় আছে? আচ্ছা হ্যান্ড মাইক আছে? রুস্তম ভাই দেখেন তো হ্যান্ড মাইকটা কোথায় আছে? আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেন হ্যান্ড মাইকটা একটু নিয়ে। এই যে তুমি, এই যে কলিজা, তুমি এখানে যাও, এই যে এখানে যাও, এখানে দাঁড়াও। এই সাতক্ষীরার ভাইরা সবাই একটা ওকে মারহাবা দিয়ে তাকবীর দেন। নারে তাকবীর। আমি নিয়মটা বলে দেই, তাকে আমরা 3 বার হেল্প করব বোঝার স্বার্থে, সে পারবে। যদি সে না পারে আরেকজনকে সুযোগ দেওয়া হবে। এটা আমার সব জায়গায় একই নিয়ম থাকে। 2 নাম্বার নিয়ম হলো আপনাদের, ফর অল দ্য অডিয়েন্স, দোজ হু আর হিয়ার, যারা আপনারা এসেছেন, আপনাদের নিয়ম হলো ছোট বাচ্চা উত্তর দিয়ে ফেললেই আপনার সবাই মিলে এক আওয়াজে সাতক্ষীরার সাউন্ড প্রমাণ করে বলবেন সবাই এক বাক্যে মারহাবা। বলো সবাই মারহাবা। এত আস্তে না, তোমরাও বলো, তোমরাও বলো, বলো সবাই মারহাবা। তুমি সালাম দাও সবাইকে একটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তুমি একটু এদিকে আসো আমার কাছে, একটু এখানে। এই তো মাশাআল্লাহ, এখানে দাও। তোমার নাম কি? মোহাম্মদ আবু বকর সিদ্দিক ইরফান। আবু বকর সিদ্দিক ইরফান, মাশাআল্লাহ। আল্লাহকে কবুল করো। পড়েন সবাই আমিন। বাবু তুমি বলো তো, আজকে আমরা আল্লাহকে পাওয়ার জন্য কয়টা আমল বলেছিলাম? 7টা। মারহাবা বলো। তুমি বলো তো প্রথম আমলটা কি ছিল? আত্মপরিশুদ্ধি। আরে মারহাবা কয় না, জোরে তুমি মারহাবা। আরে ভাই ছোট্ট বাচ্চা, এতগুলো মিডিয়া ক্যামেরা, আমি আছি, আপনারা আছেন, স্যার আছে, যদিও বা মনে হচ্ছে সহজ 1 নাম্বার আত্মার পরিশুদ্ধি, বাট এখানে আসলে আপনার হাত পা কাঁপা শুরু হয়ে যাবে। তো এটাই প্রমাণ করে দিয়েছে প্রথম উত্তরেই, সাতক্ষীরার সন্তান ছোট হোক বড় হোক, আল্লাহকে ছাড়া তারা আর কাউকে ভয় পায় না।
আত্মার পরিশুদ্ধি। বাবু বলো তো আত্মা মোট কয় প্রকার? 3 প্রকার। কি কি? হ্যাঁ, সুস্থ আত্মা, অসুস্থ আত্মা আর মৃত আত্মা। ওরে বাবা, এটা কি জানে ভাই? বলো সবাই মারহাবা। আরে টুপিতে লস রে মনে হচ্ছে। আচ্ছা, 1 নাম্বার আত্মার পরিশুদ্ধি, ডান, পেরে গেছে। 2 নাম্বার আমলটা কি ছিল বলতে পারবা? সবর অথবা ধৈর্য। ধৈর্যশীলকে আল্লাহ কিভাবে জান্নাত দিবে বলতে পারবা? জান্নাত, হ্যাঁ হ্যাঁ, পারবা? পারবা না? আল্লাহ তাদেরকে বিনা হিসেবে জান্নাত দিবে। বলেন সবাই মারহাবা। 3 নাম্বার আমলটা বলো। পারবে, সুযোগ দেন, পারবে। যে কোনো একটা আমল তোমার যেটা মাথায় আসছে ওইটা বললেই হবে। মা বাবার দোয়া। মারহাবা। 3টা তো হয়ে গেল, বাকি আছে মাত্র 2টা। যদিও 7টা বলেছি বা আমি বলেছিলাম 5টা বললেই পাস। 3টা পেরে গেছো। 4 নাম্বারটা বলো। নামাজ। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। বলো তো তুমি ওমরে ফারুক তার জীবনের শেষ কথা ওই সাহাবীর কানে কানে কি জিজ্ঞেস করেছেন বাবু? আমি এই অজ্ঞান হওয়ার পরে সবাইকে নামাজ পড়েছিলাম। বলেন সবাই মারহাবা। হ্যাঁ, একদম মাদ্রাসা ছাত্র 1 নাম্বার, ও ক্লাসের 1 নাম্বার। বলেন সবাই মারহাবা। হেফজ করায় মাশাআল্লাহ, ও বলে দিয়েছে পারবে পারবে। এবার 5 নাম্বার আমল, তোমার মাথায় যেটা আসছে ওইটা বললেই পাস। বলো একটা আমল বলো 5 নাম্বারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত, ভালোবাসা। বলেন সবাই মারহাবা। মাশাআল্লাহ। আচ্ছা, তুমি যদিও পারবা, এটা তোমাকে বাধাবার জন্য নয়। যদি তুমি দাড়ি রাখো বা আমরা দাড়ি রাখি, যদি কোনো মেয়ে বিয়ে করতে না চায়, যদিও বাচ্চা, পারবে। এটা মজার জন্য নয়, একটু বুঝাচ্ছি। সাতক্ষীরার ছেলে পারবে। আমি কি দাড়ি কেটে ফেলবো না ওই মেয়েকে বিয়ে করবো, কোনটা? ওই মেয়েকে বিয়ে করবো। কে করবো না? ও সবাই মারহাবা। বলেছে বিয়ে করবো, আমাকে শুনতে পার না, বলেছে বিয়ে করবো না। তার মানে হচ্ছে দাড়ি আমার আছে, দাড়ি থাকবে। যেই মেয়ে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে আমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আল্লাহ তাআলা ওকে কবুল করুন। পড়েন সবাই আমিন। তোমার টুপিটা একটু খোলো, আমি টুপিটা পরাই দেই। তবে এই টুপিটা ওর মাথায় এখন হবে না, একদিন আবু বকর বড় হবে, ওয়াজ মাহফিলে ওয়াজ করে আমার টুপি পরে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সময় পরাই দেই। দেখা যায় কতটুকু হয়। মোটামুটি হচ্ছে ভাই। শিশু সিরিজ থেকে 1 রোল। 1 রোল, শিশু থেকে 1 রোল। মাশাআল্লাহ। তুমি এখানে বসো, তুমি স্যারের সামনে এখানে বসে বলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই আজকের মাহফিল খারাপ ভালো আপনাদের ব্যাপার, সেটা একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে ছাত্র ছোট্ট ছেলে আজকে প্রত্যেকটা উত্তর দিয়ে পুরো মাহফিলটাকে আলোকিত করে ফেলেছে। যুবক ভাই আছে কি না বলো? আমি মাশাআল্লাহ ওনাকে বাবুকে আরো 100 টাকা দিয়েছে। আল্লাহ বাবুকে নেক হায়াত দান করুন। পড়েন সবাই আমিন। না একদম না, মিডিয়ার ভাইরা ভিউ পাওয়ার জন্য চাপ দিবেন না। আমার প্রচন্ড মাথায় ব্যথা, আমি জ্বরে আক্রান্ত, গলায় প্রচন্ড ব্যথা। 1 ঘন্টার ওয়াজের কথা বলে প্রায় 2 ঘন্টা আমি কথা বলছি শুধুমাত্র সাতক্ষীরার ভালোবাসার স্বার্থে। এখন একটা আপনার দোয়া করব, বসে পড়ো, দোয়ার জন্য বসে পড়ো। এই তো মাশাআল্লাহ, 1 বাক্যে বসে গেছে। মাশাআল্লাহ, দোয়ার জন্য 3 মিনিট দোয়া হবে। সিট ডাউন, সিট ডাউন, বসে পড়ো। পরিচয় ভাই, বসে পড়ো। মাশাআল্লাহ। সবাই লেখা মেরে না বসে আত্তাহিয়াতুস সুরতে বসলে ভালো হয়। সবাই আত্তাহিয়াতুস সুরতে আদবের সাথে বসেন। রুস্তম আলী ভাই যেখানে আছেন আপনি প্রস্তুত থাকবেন, আমরা দোয়া করে আমরা সামনের দিকে আগাবো। সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। الرب العالمين গভীর অন্ধকার রাত, সেই 10টা 30 থেকে শুরু করে নিয়ে এখন প্রায় 11টা 12টা 30 বাজতে গেল। আল্লাহ প্রায় 2 ঘন্টা যাবত আমার মুরব্বী আব্বাজান, যুবক ভাইরা, মায়েরা, বোনেরা বসে বসে ধৈর্যের সাথে শেষ পর্যন্ত ওয়াজ শ্রবণ করেছে। আমি অধর্মের কথা মাঝে ভুল ভ্রান্তি হতে পারে, আল্লাহ ভুলগুলো ক্ষমা করে দিয়ে আমাদের সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ।
আর রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যেই কলিজার টুকরা যুবক ভাই রুস্তম ভাই সহ এলাকার মুরব্বী আব্বা জানেরা এই মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য দিন রাত পরিশ্রম করেছে আল্লাহ, সকলের পরিশ্রমকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আর রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আজকে এই মাহফিলে যারা অর্থ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে আল্লাহ, দয়া করে মেহেরবানি করে সকলের দানকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আর রব্বুল আলামিন আমার ডান পাশে আমাদের মাহফিলের সভাপতি আল্লাহ রাব্বুল আলামিন আলহাজ ডক্টর আবুল কালাম সাহেব বসে আছে আল্লাহ, ওনাকে তুমি ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমার স্টেজ আমার বাম দিকে আরো মান্যগণ্য ব্যক্তিরা বসে আছে আল্লাহ, মেহেরবানি করে সবাইকে তুমি ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে রুস্তম ভাই অনেক কষ্ট করে দাওয়াত কনফার্ম করে আজকের মাহফিলে আমাকে নিয়ে আসছে। আমার রুস্তম ভাই যে পরিমাণ শ্রম দিয়েছে আল্লাহ, আমার রুস্তম ভাইকে তুমি ইসলামের যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে দায়ী হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমার পরিচয় টুকরা সম্মানিত মা এবং বোনেরাও হাত তুলেছে আল্লাহ, মেহেরবানি করে সমস্ত বোনকে তুমি পাঁচ ওয়াক্ত নামাজি বান্দি হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আর রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আজকের এই মাহফিলে আমরা সবাই যাও একসঙ্গে বসতে পেরেছি জান্নাতুল ফেরদাউসে, সবাই যেন এর সঙ্গে মেহমান হতে পারি, সেই তৌফিক আমাদের সবাইকেই তুমি দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের পক্ষ হতে অনেকের জনম দুঃখিনী আম্মা জান, জনম দুঃখী আব্বা জান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, সকলের কবরকে তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin। আবার দেখা হবে কোনো একদিন ইনশাআল্লাহ। শুকরিয়া। ঠিক আছে বাবু, দোয়া থাকবে স্যার, দোয়া চাই স্যার, আমাদের